أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مصافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র বস্তুগুলিকে মানব জাতির উদ্দেশ্যে হালাল করেছেন আর যেগুলি খাবাইস নোংরা নিকৃষ্ট যা দিন দুনিয়ার বিভিন্ন দিকের জন্য ক্ষতিকারক সেগুলিকে আল্লাহ পাক খাবাইস বলে আখ্যায়িত করেছেন এবং সেগুলিকে হারাম করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাকে আল্লাহ পাক এই উদ্দেশ্যে প্রেরণ করেছেন যে মানব জাতির জন্য কল্যাণের পথ বাতলে দেবেন, তাইয়্যিবাত পাক পবিত্র বস্তুকে হালাল বলে ঘোষণা করবেন এবং খাবাইস নোংরা বস্তুগুলিকে হারাম ঘোষণা করবেন। আমাদের তাফসীর শুরু হয়েছে গত সপ্তাহ থেকে সূরা আল মায়েদার। সূরা আল মায়েদার 4টি আয়াতের তাফসীর হয়েছিল। এই আয়াতগুলিতে বেশ কিছু তাফসীরের কথা বলা অনেক সময় জরুরি, যার ফলে অল্প কয়েকটি আয়াতের তাফসীর করা সম্ভব হয়েছে। আয়াতগুলিও বড়। আয়াত নম্বর 3 আল্লাহ পাক ঘোষণা করেছেন তার একটা অংশে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, পূর্ণ করে দিলাম। তো দিন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবনের প্রতিটি ক্ষেত্রে দিন ইসলামে দিক নির্দেশনা রয়েছে, যাবতীয় সমস্যার সমাধান রয়েছে। নতুন নতুন সমস্যা
যা এখন দেখা যাচ্ছে বা 1400 বছরে দেখা গিয়েছে, কিয়ামত পর্যন্ত আরো নতুন কত রকমের সমস্যা আসবে, মানুষ সম্মুখীন হবে, সেগুলির প্রয়োজন হবে, তারও সমাধান ওয়াহিতে আছে, কোরআন এবং হাদিস আছে, এই দিনে আছে। দিন যাবতীয় ক্ষেত্রে কমপ্লিট আল্লাহ পাকের, এই দিন ইসলাম যা আল্লাহ পাক পছন্দ করেছেন, মনোনীত করেছেন। এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন কোন দিনে? আরাফার দিনের বৈকালে, যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ছিলেন, 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখে, এই সময়গুলিতে। আর সেটাও বড় প্রচন্ড গরমের সময় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ, এটা ঐতিহাসিক তথ্য, মনে রাখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ ছিল প্রচন্ড গরমের দিনে, জুলাই আগস্ট, খুব গরমের দিনে ছিল এবং লম্বা দিনে। তাহলে লম্বা দিনে জোহরের সময় জোহর আসর জমা করে মাগরিব পর্যন্ত কত লং টাইম থাকে। শীতকালে অত বেশি সময় থাকে না, কিন্তু হ্যাঁ গরমের দিন কত সময় থাকে। এই লম্বা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ দোয়া করেছেন, জিকির আজকার করেছেন, জি, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আরাফায়। এই মর্মে যে একটি হাদিস শোনাই, কয়েকটি হাদিস হয়েছে, একটি হাদিসে আশা করি যথেষ্ট, সময়ের স্বল্পতার কারণে। সহিহ বুখারীতে এই আয়াতের তাফসিরে একটি হাদিস বর্ণনা করা হয়েছে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, কালাতিল ইয়াহুদ লি উমর, ইহুদিরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বা ইহুদিদের কোন একজন, যেমন মুসনাদ আহমদে রয়েছে, যা রাজুল মিনাল ইয়াহুদ, ইহুদিদের কোন একজন আসলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে, এসে বলে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। তার মানে ঘটনাটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে। এসে বলল, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, ইন্নাকুম তাকরাউনা আয়াহ, তোমরা এমন একটি আয়াত পড়ো, গুরুত্বপূর্ণ আয়াত, লাউ নাযালাত ফিনা, যদি আমাদের মাঝে, আমাদের নিকটে সে আয়াতটি নাজিল হইতো, লাত্তাখাযনাহা ঈদান, তাহলে সেই দিনটিকে কি করতাম আমরা? ঈদ উৎসবে পরিণত করতাম। কালা উমারু, উমর বললেন, অস্বীকার করলেন না যে না না এটা আমাদের খুশির দিন নয়, বলেন, ইন্নী লা আলাম, নিশ্চয় আমি জানি, হিনা উনজিলাত, ওই সময় কে, যেই সময় এই আয়াত নাজিল হয়েছে, ইয়াউমা আরাফা, সেটা ছিল আরাফার দিন। ওয়া আনা ওয়াল্লাহি বিআরাফা, আমি আল্লাহর কসম করে বলছি আমিও আরাফায় ছিলাম, আমি আরাফায় ছিলাম যেই সময় এই আয়াত নাজিল হয়। কালা সুফিয়ান, সুফিয়ান সরি বলছেন, কিন্তু সন্দেহ করে, তার সন্দেহ, কিন্তু আসলে বিষয়টিতে সন্দেহ নেই যে সেটা ছিল কানা ইয়াউমাল জুমআ, জুমার দিন। সেটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ ছিল, আরাফার দিনটি কি কোন বার ছিল? জুমা বার ছিল। এই ছিল এই দিনের ফজিলত সম্পর্কে বা এই আয়াত সম্পর্কে, যে এই আয়াত। মুসনাদ আহমদে যে হাদিসটি রয়েছে তাতে রয়েছে, ইন্নী লা আলামুল ইয়াউম, ওই দিনটি জানি, আল্লাহ নাযালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাযিল, ওয়াসসাআ, আর যেই মুহূর্তেই, আল্লাতী নাযালাত ফিহা, আয়াত নাযিল হয় আলা রাসূলিল্লাহ, আশিয়াতা আরাফাতা ফি ইয়াউমে জুমআ, আরাফার বৈকালে জুমার দিনে। জি, তো জুমার দিনটিও নিশ্চিত ছিল, সেটা আরাফার দিন, আর বৈকাল বেলা আয়াত নাজিল হয়েছিল। জি, আল্লাহর রহমত, বিশেষ রহমত, বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে যে নাজিল হয় আরাফার ময়দানে, সেই সময় আয়াত নাজিল হয়। তারপরে আমরা তাফসীর শুরু করি আয়াত নম্বর 5 থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তা'আমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তা'আমুকুম হিল্লুল লাহুম। আল আয়, এই আয়াতে দুটি গুরুত্বপূর্ণ বিধান উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে আহলে কিতাব যারা, ঐশী গ্রন্থধারী, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান যারা কোনো আসমানি কিতাব যেগুলি রহিত হয়ে গেছে কিন্তু সেগুলির তারা অনুসারী ছিল এবং সেগুলিকে বিকৃত করলেও তারা দাবিদার যে আমরা সেই কিতাবগুলি মেনে চলি, যদিও কিতাবগুলি আসল রূপে নেই। তাওরাত ইনজিলের অনুসরণের দাবিদার যারা ইহুদি এবং খ্রিস্টানরা, আমাদের মুসলিমদের জবাইয়ের সাথে সাথে তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে, মুশরিকের নয়।
মুশরিক যারা পৌত্তলিক, হ্যাঁ, পুতুল পূজা করে, গাছের পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, আগুন, মুশরিক ওরা নয়। কিন্তু আহলি কিতাবদের জবিহা খাওয়া জায়েজ, একটি মাসলা। আর একটি মাসলা হচ্ছে যে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সচ্চরিত্রা মেয়েদেরকে, মহিলাদেরকে বিয়ে করা জায়েজ, সচ্চরিত্রা মুহসানাত। এই দুটি মাসআলা এখানে রয়েছে। ইনশাআল্লাহ তাআলা তরজমার পরে আমি বিস্তারিত বিষয়গুলো উল্লেখ করব। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজকে তোমাদের জন্য পাক পবিত্র বস্তুগুলিকে হালাল করে দেওয়া হলো। ওয়া তুআমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, আর ওই সব লোকদের খাদ্য খাবার, আল্লাযিনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাওরাত ইনজিল দেওয়া হয়েছে, তার মানে ইহুদি এবং খ্রিস্টান, তারা আহলি কিতাব। হিল্লুল লাকুম, তোমাদের জন্য তাদের খাবারগুলি কি হালাল। হিল্লুল লাকুম মানে হালালুল লাকুম, তোমাদের জন্য হালাল। তাদের খাবার বলতে কি বোঝানো? তাদের খাবার মানে তাদের ভাত, তাদের রুটি, হ্যাঁ, তাদের তৈরি করা মিষ্টি না, এটা বোঝানো হয়নি। এটা সর্বসম্মতি করে বোঝানো। এই মাসআলায় ইত্তেফাক, ইজমা রয়েছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিস সকলের ইজমা, কোনো ইখতিলাফি মাসলা নাই। তাদের খাবার মানে যদি এই ধরনের খাবার হয় তো এই কথা বলার কোনো প্রয়োজন করেন না যে আহলে কিতাবদের তৈরি করা খাবার, কারণ যারা মুশরিক বা নাস্তিক তারও তৈরি করা খাবার খাওয়া যায়। যে নাস্তিক অথবা মুশরিক, পৌত্তলিক, হ্যাঁ, তাদেরও রান্না ভাত অথবা তাদের মিষ্টি, হ্যাঁ, তাদের যে কোনো খাদ্য, তৈরি করা খাদ্য খাওয়া জায়েজ। আপনার রুচি হলে খান, না হলে খান না, সেটা আলাদা কথা। কিন্তু লা তুহাররিম আলা গায়রিকা, আল্লাহ যেটা হালাল করেছে সেটাকে আপনি হারাম করবেন না। এইসব খাবার যে কোনো মানুষের তৈরি করা খাবার খাওয়া জায়েজ, মুসলিম হোক, মুওয়াহিদ হোক, অথবা মুশরিক হোক, অথবা মুলহিদ নাস্তিক হোক। তাহলে আহলে কিতাবের তামের কথা যখন বলা হয়েছে, তাহলে তামের কোনো বিশেষ অবশ্যই তাফসীর আছে এখানে। তাম মানে এমন খাদ্য, এমন খাবার যেই খাবার জবাই করা লাগে। আহলে কিতাবের জবিহা খাওয়া জায়েজ, এই হচ্ছে তামের তাফসীর। আর একটি মাসআলা শুনেন, ওয়াল মুহসানাত মিনাল মুমিনাত, আর তোমাদের জন্য সচ্চরিত্রা, সতী সাধ্বী মুমিন নারীদের বিবাহ করা হালাল করা হয়েছে। মুহসানাত, সচ্চরিত্রা, জি। আর তাও অবিবাহিতা হইতে হবে। বিবাহিতাকে বিয়ে করা যাবে? মুসলিম নারী কিন্তু বিবাহিতা, বিয়ে করা যাবে? আরে বলেন, বিবাহিতা, বিবাহ হয়ে গেছে, কার বিবাহ বন্ধন আছে, বিয়ে করা যাবে? বলছে যাবে। কেমন করে যাবে? স্বামীর বিবাহ বন্ধনে যতক্ষণ আছে বিবাহ করা যাবে? আচ্ছা, তালাক হয়েছে কিন্তু ইদ্যতের মধ্যে আছে, বিয়ে করা যাবে? তাহলে দেশে যে এই কোর্টের তালাকগুলি করায়, ডিভোর্স করায়, আর কোর্টে ডিভোর্স করে কাউকে, কারো বিবিকে নিয়ে পালিয়ে গেল, হ্যাঁ, কারো বিবাহিতা মেয়েকে নিয়ে পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে কোর্টে ডিভোর্স করালো, হ্যাঁ, করার পরে তারপরে ওই দিনে অথবা তার 2-4 দিন পরে বিবাহ পড়িয়ে দিল, এটা জায়েজ না। যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধন আছে, মানে ইদ্যত পার হয়নি। আর ইদ্যত হচ্ছে তালাক প্রাপ্তদের ক্ষেত্রে 3 মাসিক বা 3 মাস, ঠিক না? অথবা যদি গর্ভধারণকারী হয় তাহলে না, জি হ্যাঁ, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। তাহলে যতক্ষণ পর্যন্ত ইদ্যত পার না হয়েছে ততক্ষণ পর্যন্ত স্বামীর বন্ধনে আছে। হ্যাঁ, 3 তালাক যদি হয়ে গিয়ে থাকে তাহলে তখন ইদ্যত শেষ হয়ে 3 তালাক। 3 তালাক তো একবারে বিদাতি তরিকায় না, 3 বারে 3 তালাক হয়ে 3য় তালাক দিয়ে তখন আর বন্ধনে থাকে না, কারণ তার সাথে আর কোনো সম্পর্কের সম্ভাবনা নেই, 3 অলরেডি শেষ করে ফেলেছে। তাহলে এই যে প্রচলিত আমাদের দেশের বিবাহগুলি হচ্ছে অধিকাংশই কিন্তু নাজায়েজ বিবাহ হচ্ছে, নাজায়েজ বিবাহ হচ্ছে। এই বিবাহ হয়ই না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক পঞ্চম জুজ যে শুরু হচ্ছে কোরআন কারীমের, তার প্রথম আয়াত পড়ে দেখবেন কি, ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম। তার আগে যেসব নারীদেরকে হারাম করা হয়েছে আল্লাহ শুরু করেছে বয়ান করা, হররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এই করতে করতে তারপরে আল্লাহ বলছেন এই আয়াতে 5ম পারার, ওয়াল মুহসানাতু মিনান নিসা, এখানে মুহসানাতুন মুতাযাওয়িজাত, হ্যাঁ,
বিবাহিতা নারীদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে। বিবাহিতা নারীদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধনে আছে। তো এহসানের কয়েকটি অর্থ হয়। মোহসানাত মানে ওখানে বিবাহিতা, আর এখানে মোহসানাত মানে হচ্ছে সচ্চরিত্রা। বিবাহিতাকে বিয়ে করা যাবে। অল মোহসানাত মিনাল মুমিনাতে, মুমিন বিবাহিতা নাই, তাহলে মুমিন বিবাহিতাকে বিয়ে করা যায় না। এখানে বিবাহিতার অর্থে নাই, তাহলে বোঝা গেল। তাহলে এহসান মানে হচ্ছে বিবাহিতা হওয়া, এহসান মানে হচ্ছে সচ্চরিত্রা সতী সাধ্য হওয়া। জি, এহসান মানে আর একটি অর্থ হচ্ছে স্বাধীন, দাসী না হওয়া, বরং স্বাধীন হওয়া, হুররা, দাসমুক্ত থাকা। ওয়াল মুহসানাত মিনাল মুমিনাত, আর সচ্চরিত্রা মুমিন নারীদেরকে বিয়ে করা হালাল করা হয়েছে। ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, আর ওই সব লোকদের, ওই সব সমাজের সচ্চরিত্রা নারীদেরকেও তোমাদের জন্য হালাল করা হয়েছে যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে। হ্যাঁ, আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের সচ্চরিত্রা নারীদেরকে, মানে মেয়েদেরকে। ইহুদি খ্রিস্টান সমাজের মোহসানাত, আল্লাহ কি শর্ত লাগিয়েছেন? বলেননি যে শুধু নেসা ও উল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম কথা বলেননি, ঠিক না? সচ্চরিত্রা হইতে হবে, সতী সাধ্য হইতে হবে। ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন, যখন তোমরা তাদেরকে তাদের মাহার প্রদান করবে। উজুর আজরের বহুবচন, এখানে মাহারের অর্থে রয়েছে। মোহর দিয়ে বিবাহ করতে হবে, তাহলে বিবাহে যে ইজাব কবুল, যে সব বিবাহের নিয়ম কানুন রয়েছে সবগুলি পালন করতে হবে। এখানে আজর মানে এই না যে পারিশ্রমিক দিয়ে দিলে যৌন ব্যবসা, দেহ ব্যবসা করছে কোন হোটেলে অথবা বেশ্যাখানা পতিতালয়ে, না। আর নেকাহে মোতাও না, যে রাফেজি শিয়াদের কাছে যেটা বড় সওয়াবের কাজ, কারণ নেকাহে মোতা হারাম। জেনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছেন। তো এখানে অজুর মানে হচ্ছে মোহর, মোহর দিয়ে বিবাহের ইজাব কবুল। ওলি, ওদের ওলি লাগবে, এই না যে একটা খ্রিস্টান মেয়েকে উঠিয়ে নিয়ে ওকে প্রেম করে নিয়ে পালিয়ে চলে গেলাম, না। ওরও বাবার সম্মতি লাগবে, যদি বাবা বেঁচে থাকে। বাবা না থাকলে তারপরে যে ওলায়াত পাই, অভিভাবকত্ব পাই, তার অনুমতি লাগবে, মেয়ের সম্মতি লাগবে, আর অভিভাবকের অনুমতি লাগবে। জি, অনুমতি। লা নিকাহ ইল্লা বিওয়ালিন, শুধু মুসলিম অভিভাবকের ক্ষেত্রে বলা হয়নি। হ্যাঁ, ইযা আতাইতুমুহুন্না উজুরাহুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন, মুহসিনিনা গায়রা মুসাফিহিন, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখানে মুহসিনিন মানে মুতাজাওয়িজিন, বিবাহ করবে। মুহসিনিন ওই মেয়েদেরকে, ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বা মুমিন মেয়েদেরকে কি করবে? বিবাহ করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। গায়রা মুসাফিহিন, তোমরা ব্যভিচারকারী হবে না। যে ব্যভিচার করছো, না, ব্যভিচার হারাম। তাহলে মুসলিম নারীর সাথে যেমন ব্যভিচার হারাম, তেমনি কোন অমুসলিম নারীর সাথেও ব্যভিচার, জেনা ওইভাবেই হারাম। যেমন আপনার মিত্রের ঘরে, দোস্তের ঘরে জেনা হারাম, তেমনি দুশ্মনের ঘরও জেনা হারাম। এর যে দুশ্মন, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, আমার দুশ্মন, সেজন্য তাদের মেয়েরা জায়েজ না, জায়েজ নয়। অনেক জাহেল মূর্খ মুসলিম আছে, মনে করে যে এরা কাফের, সুতরাং কাফেরদের মেয়েদের দেখা জায়েজ, কাফেরদের মেয়ের সাথে এই সব অবৈধ কাজ জায়েজ না। কোনো বৈধতা নেই, কোনো বৈধতা নেই। একই রকমের জিনা হারাম। ওয়ালা মুত্তাখিজি আখদান, আর তোমরা গোপন সঙ্গিনী রূপে গ্রহণকারী হবে না, বা উপপত্নী রূপে গ্রহণকারী হবে না। অর্থাৎ বিবাহ তো করলে না, কিন্তু গার্লফ্রেন্ড বানিয়ে রাখলে। এখানে আখদান, খিদন বা খাদানের বহু বচন, এর মানে হচ্ছে গার্লফ্রেন্ড বানানো। হ্যাঁ, ভিতর ভিতর প্রেম আছে, হ্যাঁ, প্রেম করে তার সাথে কি করছে, হয় ব্যভিচার করছে। তো ব্যভিচার কথা আগে এসছে, গায়রা মুসাফিহিন, জিনাকারী হবে না। আর একটা হচ্ছে যে আসলে বিবাহ করতো না, কিন্তু প্রেমে ফেসে গেছে। ইহুদি খ্রিস্টান মেয়ের কি হয়েছে?
প্রেমে ফেসে গেছে, মোত্তাখিজ আখদান, ও গার্লফ্রেন্ড হয়ে গেছে, এখন ওকে ছাড়া থাকতে পারছে না, সেই জন্য বিবাহ করছে। তাহলে তার বিবাহ আল্লাহ বৈধ করেছেন, হ্যাঁ, সেই জন্য নয়। তার বিবাহ এই জন্য যে তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবো সেই জন্য নয়, বরং সে প্রেমের জালে ফেসে গেছে সেই জন্য। কি বলছেন? ওয়ালা মুত্তাখিজি আখদান। অধিকাংশ আজকাল যারা বিবাহ করে অমুসলিম মেয়েদেরকে, তারা প্রেমে ফেসে আগেই সবকিছু হয়ে গেছে, বা আগেই ওকে ছাড়াও থাকতে পারবে না, এখন কোন রাস্তা খুঁজছে কোন রকম বৈধ করা যায় কিনা। আসলে মানে সচ্চরিত্রের লোক না, অসৎ চরিত্রের লোক, চরিত্রহীন। না না না, এইসব চরিত্রহীনতা ইসলাম শিখায় না। অমুসলিম মেয়েদের ক্ষেত্রেও চরিত্রবান হওয়া আল্লাহ শিখিয়েছেন। মুহসিনিন, তোমরা সচ্চরিত্র অধিকারী হবে। ওমাইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানের পরে কুফরি করবে, মুমিন হওয়ার পরে কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তাদের কাজকর্মগুলি, ভালো আমলগুলি নিষ্ফল হয়ে যাবে। এই কথা, এই বিধিবিধানের পরে কেন আল্লাহ বললেন এই কথা? রহস্য আছে। একটা ইহুদির মেয়েকে একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে গিয়ে নিজেই বেদিন হয়ে গেলেন। হ্যাঁ, তো ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে গিয়ে যে ছেলে মেয়েগুলো জন্মিল সেগুলো ইহুদি খ্রিস্টান হয়ে গেল, মায়ে প্রভাবিত বেশি, বাপের দিন মানল না। তাহলে এটা ঈমানের পরে কি হয়ে যাওয়া? কুফরি করা। যদি এইরকম অবস্থা তৈরি হয় তোমার ইহুদি নাসারাদের মেয়েকে বিয়ে করতে গিয়ে, যে নিজেকে সামলে রাখতে পারবে না, তুমি তাদের চার্চে চলে যাবে। কারণ তোমার স্ত্রী চার্চে যায়, তুমিও চার্চে যাবে। যখন ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করা জায়েজ করা হয়, তার মানে তাকে কলেমা পড়িয়ে বিয়ে করতে হবে না? কলেমা পড়িয়ে তো নাস্তিকের মেয়েকে বিয়ে করা যায়। কলেমা পড়িয়ে মুসলিম করে তো হিন্দুর মেয়েকে বিয়ে করা যায়, বুদ্ধিস্ট মেয়েকে বিয়ে করা যায়, যে কোনো মেয়েকে বিয়ে করা যেতে পারে, ঠিক না? কলেমা পড়িয়ে দিলেন, তওবা করিয়ে দিলেন, তারপর বিয়ে করে যে কোনো মেয়েকে বিয়ে করা যেতে পারে। তো আহলি কিতাবের বিধান যখন আল্লাহ বলছেন এখানে বিশেষ, তার না আহলি কিতাব হয়েই থাকবে, ইহুদি মেয়ে ইহুদি হয়েই থাকবে, খ্রিস্টান মেয়ে খ্রিস্টান হয়েই থাকবে, আর বিয়ে করছেন যদি কি হয়? মুহসানাত, তাই না? আল মুহসানাত মিনাল্লাযিনা উতুল কিতাব। একটি শর্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, সেটা হচ্ছে কি? সচ্চরিত্র হইতে হবে। তার মানে চরিত্রহীন নাই। হ্যাঁ, যে এর সাথে প্রেম করে বিয়ে করছে, ও আরো এর আগে প্রেম করেছে, যে কোনো সময় স্বামী না থাকলে আর কারো সাথে ও প্রেম করতে পারবে। এইদিকে স্বামী ধরে আছে, ওইদিকে এমনি কাজের স্বামীর অভাব নেই, যেখানে কাজ করতে ডিউটি করতে যায় সেখানে আরেক স্বামী তৈরি হয়ে যায়, চরিত্রহীন না। এরকম বললে বিয়ে করা যায় না। বেহায়া বেপরদা যদি হয়, সতী সাধ্যীন না হয়, তাহলে বিবাহ করা যায় না। এটি মনে, এই শর্ত একটা মনে রাখবে। শর্ত, এই শর্ত এখন পাওয়া যাচ্ছে কিনা এটা দেখার বিষয়। আছে এই শর্ত, এটা চিন্তা করতে হবে ভালো করে, গভীরভাবে আপনাকে। আর একটি মাসালা বলতে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে প্রথম আপনার ঈমান সুরক্ষিত। আপনি ইহুদির মেয়েকে খ্রিস্টান মেয়েকে বিয়ে করছেন, সেটা সচ্চরিত্র, সেই শর্ত ঠিক আছে। হ্যাঁ, চরিত্রহীনা নয়, ব্যভিচারকারিণী নয়, কিন্তু আপনার জন্য আশঙ্কা না থাকে যে আমি তার ধর্মে প্রভাবিত হয়ে যাব, আকৃষ্ট হয়ে যাব। হ্যাঁ, তখন আমাদের ধর্মকর্মে মিলিজুলি সরকার, মিলেমিশে করি কাজ, হারি জিতে নাহিলাজ। আমার ঈদে তুমি চলো, আর তোমার চার্চে গির্জাতে আমি যাব। এই যেমন আজকালকার ধর্মকর্ম, আজকাল এই ফাসেক জাতীয় মুসলিমদের, পাপিষ্ট মুসলিমদের, তাই না? তাহলে জায়েজ না। এটা হলো ঈমানের পরে কুফরি করা। ওমাইয়াকফুর বিল ঈমান, ঈমানের পরে কেউ যদি এই কুফরি কাজ করে, আশঙ্কা থাকে তোমার জন্য যে তুমি কুফরিতে লিপ্ত হয়ে যাবে, ঈমান ভঙ্গকারী কাজে লিপ্ত হয়ে যাবে, ফাকাদ হাবিতা আমালু, তাহলে তোমার সমস্ত জীবনের আমল সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস, কোনো কাজে আসবে না, তুমি মুরতাদ হয়ে যাবে। আর একটা হচ্ছে তোমার আগামী প্রজন্ম। বিয়ে করলে কিসের জন্য? যে প্রজন্ম বাড়াবো, তাই না? ছেলে মেয়ে নিব। ছেলে মেয়েগুলি শর্ত হচ্ছে যে সেগুলি মুসলিম হইতে হবে, মুসলিম থাকতে হবে। আল্লাহ পাক কোরআনের আরেকটি আয়াতে বলেছেন, কখনো কোন কাফেরের মুমিনের উপর আল্লাহ নেতৃত্ব, কর্তৃত্ব, প্রাধান্য দান করেন নাই। সুতরাং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন
আর তার থেকে ছেলে মেয়ে হইল, আর ছেলে মেয়েগুলোর ক্ষেত্রে কাফের প্রাধান্য পেয়ে গেল, আপনার স্ত্রী ইহুদি অথবা খ্রিস্টান মহিলা প্রাধান্য পেয়ে গেল, মানে ছেলে মেয়েগুলি দখল করে নিল, এই অবকাশ ইসলামে নেই। তাহলে যদি এই আশঙ্কা থাকে তো বিয়ে করা যাবে না। আরেকটা শর্ত মনে রাখেন, আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে মুসলিম না বানাতে পারেন তাহলে বিয়ে করা যাবে না, মুসলিম বানাইতে হবে শর্ত। আর এইরকম বহু ঘটনা আজকে অনেক বড় বড় মুসলিমদের রয়েছে, বড় বড় নেতা, দেশের নেতাদের সম্পর্কে এরকম ঘটনা জানা আছে বিশ্বস্ত সূত্রে, আউযুবিল্লাহ, যে তারা বিয়ে করেছিল খ্রিস্টান মেয়েকে, আর তাদের ছেলে মেয়েগুলি পরে কি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, যে কোনো কারণে তালাক হয়েছে অথবা তালাক হয়নি, ছেলে মেয়েগুলো কি খ্রিস্টান ধর্ম পালন করে। তাহলে এইরকম বিয়ে করা হারাম, এই বিয়ে করা হারাম ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে। আপনার ছেলে মেয়ে আগামী প্রজন্ম যা হবে সব মুসলিম হইতে হবে, এই শর্ত যদি আপনি ঠিকভাবে বহাল রাখতে পারেন তাহলে হালাল। তাহলে একটা জানলেন যে আপনার স্ত্রী ইহুদি অথবা খ্রিস্টান মেয়ে যে বিবাহ করছেন, কি হইতে হবে, মহসানা হইতে হবে, সচ্চরিত্রা হইতে হবে, সতী সাধ্বী হইতে হবে। সতী সাধ্বী আজকাল মুসলিম সমাজে ভালো করে যদি চিন্তা করেন তো পাওয়াটা অনেক কষ্টকর। আমাদের যুবকরা বলে যারা দিনদার ছেলে, যে মেয়ে তো দেশে মেলা, অভাব নেই, কিন্তু দিনদার সচ্চরিত্রা মেয়ে পাওয়া মুশকিল, অসম্ভব না হইল মুশকিল। কথা সত্য না মিথ্যা? খুঁজে দেখেন তাহলে বুঝবেন। বিয়ের ময়দানে যারা নেমেছেন আর দিনদারির সাথে নেমেছেন, তাকওয়ার সাথে নেমেছেন, যে এমন যে জেনার কাছেও নেই, ধারেও নেই, এমনকি গোপন প্রেমেও নেই, কারোর সাথে ভাবসাবও নেই, এইরকম মেয়ে খুঁজতে যান তাহলে বুঝতে পারবেন যে আছেন কোথায়, আর আজকে মানব সমাজ আছে কোথায়, কত অধপতনে নেমেছে চারিত্রিক দিক থেকে। তো অমুসলিমদের মধ্যে সচ্চরিত্রা পাওয়াটা আজকাল কষ্ট করে শুধু না, অসম্ভবের নিকটবর্তী। ভালো করে শুনুন, তাহলে এটা যদি আপনার জন্য সম্ভব হয় যে হ্যাঁ আমি সচ্চরিত্রা পাচ্ছি, শর্ত, আমার ছেলে মেয়েগুলোকে মুসলিম করে রাখতে পারছি, আর একটি শর্ত, যে আর একটি শর্ত মনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন কার মেয়েদেরকে বিবাহ করা জায়েজ করেছেন, হয় মুসলিম মেয়ে আর না হলে ইহুদি খ্রিস্টানদের মেয়ে। তোর ইহুদি খ্রিস্টান ধর্ম অবলম্বী হইতে হবে, ঠিক না? আজকালকার অধিকাংশ খ্রিস্টান নামে মাত্র, শুধু তাদের সংকেত হচ্ছে যে খ্রিস্টান, কিন্তু নাম ছাড়া কাজে খ্রিস্টান না। কাজে কর্মে যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের 99%, 100-র মধ্যে 99 জন হচ্ছে নাস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, জি, আম্বিয়া রসুলগণ বিশ্বাসী নয়, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামে বিশ্বাসী নয়, যাদেরকে বলা হয় মাদা পারাস্ত, জি, বস্তুবাদী। বস্তুবাদী কারা? নাস্তিকরা, যারা বস্তুবাদী, বস্তুতে বিশ্বাস রাখে, চোখের আড়ালে কোনো কিছু বিশ্বাস রাখে না, অদৃশ্যে কোনো বিশ্বাস রাখে না, কিয়ামতে বিশ্বাস রাখে না, জান্নাত জাহান্নামে বিশ্বাস রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদানিয়তে বিশ্বাস রাখে না। জি হ্যাঁ, এতটুকু ছাড়া আছে, সেটা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানরা তাদের মধ্যে আল্লাহর পুত্র সাব্যস্ত করা, এটা এখন না, 1400 বছর আগেও ছিল না? যখন এই আয়াত নাজিল হয়, ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে হালাল করা হয় মুসলিমের জন্য বিবাহ করা কিছু শর্তের সাথে, তখনও খ্রিস্টানরা তৃত্ববাদী বিশ্বাসী ছিল না? তাসলিসের আকীদা ছিল। এই জন্য কোরআনে কেন বলেছে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওরা কাফের হয়ে গেছে নিঃসন্দেহে যারা বলেছে আল্লাহ 3, খোদার 3 এলার তৃতীয়। বুঝা গেছে না? তাহলে বোঝা গেল তৃতীয়বাদের শিরকি ধর্ম ছিল, কিন্তু তারপর যেহেতু তারা আহলি কিতাব হওয়ার দাবিদার, সেই জন্য এই ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন যে তাদের মেয়েদেরকে বিবাহ করা যাবে, যদিও তৃতীয়বাদী বিশ্বাস থাকে, কিন্তু নাস্তিক নয়। তখনকার খ্রিস্টানরা নাস্তিক ছিল না, তখনকার ইহুদিরা বস্তুবাদী ছিল না, পুঁজিবাদী ছিল না, নাস্তিক ছিল না, তারা তাদের ধর্মে ধার্মিক ছিল, তাদের ধর্মে রোহিতকৃত ধর্মে ধার্মিক ছিল। তাহলে আশা করি বিষয়টা বুঝেছেন। প্রথম কথা, নাস্তিক হলে চলবে না, নাস্তিক হলে
চলবে না। ইহুদি বা খ্রিস্টান তাদের বিকৃত ধর্ম হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার আগেই বিকৃত হয়ে গেছে তাদের ধর্ম, সেই বিকৃত ধর্ম অবলম্বী হইতে হবে। জি। 2 নম্বর, সচ্চরিত্রা হইতে হবে, সতীসাধ্যী হইতে হবে। 3 নম্বর হচ্ছে যে কুফরের আশঙ্কা আপনার না থাকে, আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি না থাকে। যদি এগুলি থাকে তাহলে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করা যাবে। এই শর্তগুলি আজকাল পাওয়া যাবে, যদি পাওয়া যায় তো করেন, আর না হলে জায়েজ নেই, না হলে জায়েজ। আচ্ছা, তাদের জবাই করা হালাল করা হয়েছে, অথচ তারা আল্লাহর পুত্র সাব্যস্ত করত, তাহলে কুফরি করতো না? করতো না। তৃতীয়বাদে বিশ্বাসী ছিল, তাহলে তারা শিরকি আকীদায় বিশ্বাসী কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তৃতীয়বাদে বিশ্বাসী ছিল। হ্যাঁ, ওজারকে আল্লাহর পুত্র ইহুদিরা বলতো, তো তাদের ইহুদি খ্রিস্টানদের জবাই করা কি করে হালাল করা হইল, এই প্রশ্ন। এর উত্তর ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে দিয়েছেন যে পার্থক্যটাকে, একটা হিন্দুর জবাই, একটা বুদ্ধিস্টের জবাই, একটা শিখের জবাই, আর একটা ইহুদি খ্রিস্টানের জবাই, পার্থক্যটাকে, পার্থক্য আছে। পার্থক্যটা শুনে রাখেন, গুরুত্বপূর্ণ বিষয়, যদিও কথা ছোট্ট। সেটা হচ্ছে, বলছেন যে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করাকে জায়েজ মনে করে না। ইহুদি খ্রিস্টানরা তারা তৃতীয়বাদ বিশ্বাসী হলেও আল্লাহ ছাড়া, এটা ঈসার নামে বিসমিল ঈসা, ঈসার নামে জবাই করছি, হ্যাঁ, এটা মুসার নামে জবাই করছি, হ্যাঁ, এতে বিশ্বাসী নয় তারা। এটা কোন দেবদেবীর নামে জবাই করছে, এতে বিশ্বাসী নয়। বোঝা গেছে না? ইহুদি খ্রিস্টানদের এই বৈশিষ্ট্যটা আছে যে তারা বিসমিল্লাহ বলে জবাই করত। কি বলে জবাই করতো? বিসমিল্লাহ বলে জবাই করে। পক্ষান্তরে হিন্দু, বুদ্ধিস্ট, শিখ তারা এরকমই কবর পূজারি গস পাকের নামে জবাই করছে, বড় পীরের নামে জবাই করছে, হ্যাঁ, খাজা বাবার নামে জবাই করছে। তাহলে এই ক্ষেত্রে পার্থক্য হইল কি হলো না? এই জন্য মুশরিকের জবাই করা খাওয়া জায়েজ নয়, হারাম। আর যারা মুশরিক নয়, আহলে কিতাবও যদি হয়, যেহেতু তারা আল্লাহ ছাড়া অন্য নামে জবাই করাকে হারাম মনে করতো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষেত্রে ছাড় দিয়েছেন যে তাদের জবাকৃত পশুকে খেতে পারবে। যারা ঈমানের পরে কি করবে? কুফরিতে লিপ্ত হবে, ফাকাদ হাবিতা আমালুহু, তাদের আমল নিষ্ফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে বা বিনষ্ট হয়ে যাবে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তারা বা সে কি হয়ে যাবে? আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যে বিষয়টি উল্লেখ করলাম, ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত তাহলে 2টি মাসলা, তাদের জবাইকৃত খাওয়া, আর আরেকটা হচ্ছে তাদের মেয়েদেরকে বিবাহ করা। এই মরে বলছেন যে ওয়াহাজা আমরুন মুজমাউন আলাইহি বাইনাল উলামা, এই বিষয়টিতে উলামাদের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে, জায়েজ, কিন্তু শর্তগুলি মনে রাখবেন। তারপরে বলছে আন্না যাবাইহুম হালালুল লিল মুসলিমিন, ইহুদি খ্রিস্টানদের জবাহকৃত পশু মুসলিমদের জন্য হালাল। কেন? লিআন্নাহুম ইয়াতাকিদুনা তাহরিম মাযহাবি লিগাইরিল্লাহ, কারণ তাদের বিশ্বাস যে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হারাম। ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস যে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হারাম। ওয়ালা ইয়াযকুরুনা আলা যাবাইহিম ইল্লা ইসমাল্লাহ, আর তাদের জবাহকৃত পশুর ওপর তার আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম উল্লেখ করে না, বিসমিল্লাহ বলেই তারা জবাই করে। ওয়াইনে তাকাদু ফিহি তাআলা মা হুয়া মুনাজ্জাহুন আনহু, যদিও আল্লাহ সম্পর্কে তাদের এমন ভ্রান্ত বিশ্বাস রয়েছে যা থেকে আল্লাহ পাক পবিত্র, ঊর্ধ্বে, যেমন আল্লাহর পুত্র আছে, আল্লাহর স্ত্রী আছে, নাউজুবিল্লাহ, আছে না? নাই? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিবাহের ক্ষেত্রে যখন এই আয়াত নাযিল হয়েছিল, বলছে ফানা কাহান নাসু নেসা আহলিল কিতাব, আহলি কিতাবের মেয়েদেরকে বেশ কিছু লোকেরা বিবাহ করেছিল। ওয়াকাদ তাজাওয়াজা জামাআতু মিনাস সাহাবাতি মিন নিসাইন নাসারা, সাহাবায়ে কেরামদের একদল খ্রিস্টানদের মেয়েদেরকে বিবাহ করেছে। কিন্তু তখনকার খ্রিস্টান আর এখনকার খ্রিস্টানে কত যে পার্থক্য আছে, বেশি দূর যেতে হবে না। কতদিনের পার্থক্য? 1400 বছর পার্থক্য, তাই না? 1400 বছর না, আজকে থেকে 50 বছর আগে যারা ইউরোপের অবস্থা দেখেছেন তারা পার্থক্য বুঝতে পারছে 50 বছর আগে ইউরোপের অবস্থা কি ছিল, এখন কি অবস্থা। আমাদের দাম্মামের একজন ভালো শেখ, 2 জন গিয়েছিলেন তারা ইউরোপের কয়েকটি দেশে। তো বলছেন ওখানে গিয়ে তারা একটা ইসলামিক কোর্স করেন, 1 সপ্তাহ থাকেন, সরাসরি তার কাছ থেকে শোনা। কোর্স করার পরে শেখ ওসামা কওয়াজি এবং এই যে জামের রাইয়ানের একজন ইমাম ছিলেন আগে, শেখ হুসেন আলী, এই দুই শেখ গিয়েছিলেন, নামও বলি আপনাদের। গিয়ে ওখানে একটা ইসলামিক কোর্স করেন।
করার পরে সেখানে যে সমাপনী অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানে পুলিশ অফিসার, যে পুলিশের বড় অফিসার, তারপরে সিআইডি অফিসার, তারা সেখানে উপস্থিত হয়। হওয়ার পরে তাদের সাথে ইসলাম সম্পর্কে আলোচনা হয়, ইংরেজিতে তারা আলোচনা করে তাদের সাথে, ইংলিশ বলতে পারেন। তো ইংলিশে আলোচনা করতে গিয়ে বলেন যে তোমাদের এখানে যে এই যে অবাধ মেলামেশা, যেটা তোমাদের পার্থিব ক্ষেত্রেও চারিত্রিক ক্ষেত্রেও তো তোমাদের অধপতন নিয়ে আসবে, এই বিষয়টা শাইখেরা তুলে ধরেন। তখন ওই পুলিশ অফিসারগুলি বলে, তারা বয়স্ক লোক, প্রবীণ মানুষ, বলছে আজকে থেকে, আজ ঘটনাটি 10 বছর আগের, সেই জন্য বলছি আজকে থেকে, তখনকার কথা বলছে, আজকে থেকে 40 বছর আগে আমাদের দেশের মেয়েরা এরকম খোলামেলা চলাফেরা করতো না। 40 বছর পূর্বে বেলজিয়াম অথবা ইটালির ঘটনা, এই কয়েকটি দেশের তারা গিয়েছিলেন। তো বলছে যে আজকে থেকে 40 বছর আগে আমাদের দেশের মেয়েরা, আমাদের সমাজের মেয়েরা, মানে খ্রিস্টান মেয়েরা, তারা পুরোপুরি পর্দা করত, হিজাব করত। জি হ্যাঁ, এবং জেনা ব্যভিচার তাদের কাছে নোংরা নিকৃষ্ট কাজ ছিল। আর এখন জেনা ব্যভিচারটা তাদের কাছে শরীরের কাপড় বদলানোর মতো, যে এখন এই কাপড়টা পরলাম, আবার সন্ধ্যাবেলা আরেকটা কাপড় পরে আসলাম, এইরকম বিষয় হয়ে গেছে। ব্যভিচারটা কোনো ব্যাপার না এখন তাদের কাছে। তাহলে কত পার্থক্য এই 40-50 বছরের মধ্যে, এত পার্থক্য। তারা 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে বিয়ে করেছেন, তখন হ্যাঁ তাদের মধ্যে সতীত্ব ছিল, ইহুদি খ্রিস্টানদের মধ্যে তখন সতীত্ব ছিল। জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আল আয়াহ। সূরা মায়েদার আয়াত নম্বর 6। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওযু এবং তায়াম্মুমের বিধান উল্লেখ করেছেন। এছাড়া তায়াম্মুমের বিধান পাবেন সূরা নিসার আয়াত নম্বর 43। তায়াম্মুম সম্পর্কে 2টি আয়াত রয়েছে, তায়াম্মুমের কথা উল্লেখ করা হয়েছে। এখন দেখেন এই ওযুর যেগুলি ফরজ কাজ, সেগুলি আল্লাহ পাক বর্ণনা করেছেন এই আয়াতে। আর বাকি ওযুর মধ্যে কিছু রয়েছে সুন্নাত মুস্তাহাব কাজ, আর কিছু রয়েছে শর্তাবলী ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, হে বিশ্বাসীগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতের জন্য উঠবে। সালাতের জন্য উঠবে মানে সালাত শুরু করবে না, সালাতের ইচ্ছা করবে, এখন আমাকে সালাত আদায় করতে হবে। সালাতের ইচ্ছা করবে এর মানে এটাও নয় যে আমার ইচ্ছা হলে সালাত পড়লাম না পড়লাম না, এখন আমার ফরজ সালাতের সময় হয়ে গেছে, এখন আমাকে সালাতের জন্য উঠতে হবে। এই যে এই সময়টা ইযা কুমতুম ইলাস সালাত ইযা আরাদতুমুল কিয়ামা ইলাস সালাত, যখন তোমরা সালাতের জন্য দণ্ডায়মান হওয়ার ইচ্ছা করবে, যে এখন আমাকে সালাতের জন্য মসজিদে যেতে হবে ফরজ সালাতের জন্য, অথবা কোন সুন্নত নফল সালাত আমি বাড়িতে পড়বো, ইচ্ছা করেছ, কি করো? আগে ওযু না থাকলে ওযু করো। আল্লাহ পাক বর্ণনা করেছেন, বলছেন কি করতে হবে। এই কথা বললেন যে ফাতাওয়াজ্জু, ওযু করো। প্রশ্ন করে তাহলে ওযু কেমন? সেদিন আল্লাহ ওযুর কাজগুলি বর্ণনা করে দিচ্ছেন। ফাগসিলু ওযুহাকুম, তখন তোমরা কি করবে? তোমাদের মুখমণ্ডল গুলি ধৌত করবে। সম্বোধন যেহেতু বহুবচন অনেক লোককে করা হয়েছে, সেই জন্য ওযুহাকুম অজহনেরও বহুবচন বলা হয়েছে। জি, তোমাদের চেহারাগুলিকে কি করবে? ধৌত করবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাতগুলিকে ধৌত করবে এলাল মারাফিকে, কনই সহ। এলা মানে এখানে মা, এলা মানে পর্যন্ত। পর্যন্ত কথাটি 2 অর্থে ব্যবহৃত হয়। পর্যন্ত কথাটি এলার অর্থ হচ্ছে পর্যন্ত, সেই জন্য পর্যন্ত মানে আর এলা বলেন। এলা শব্দটি 2 অর্থে ব্যবহৃত হয়। একটি এলার পরে যা বর্ণনা করেছে তাও তার অন্তর্ভুক্ত শামিল, আর আরেকটি অর্থ হচ্ছে যে এলার পরে যা বর্ণনা করা হচ্ছে তা তাতে শামিল নয়। কখনো এটা হয়, কখনো এটা হয়, 2 অর্থে ব্যবহৃত হয়। যেমন আপনি বলছেন যে আমি কোন একটা দেশ, বলে যে দেশে গিয়েছেন, হয়তো বাংলাদেশে গিয়ে বলছে আমি বিদেশে বেশি যাইনি, সৌদি আরব পর্যন্ত গেছি। তার মানে কি সৌদি আরব বর্ডার পর্যন্ত এসছেন না ভিতর পর্যন্ত? ভিতর বুঝায় তাহলে, তাই না? ভিতরে যেখানে যান ভিতরে, এই নয় যে বর্ডার থেকে ফিরে চলে গেছি। হ্যাঁ, তাহলে এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। আবার কখনো কখনো বলি যে এই পর্যন্ত আমি গেছি, হ্যাঁ, আমার জমির
সীমানা পর্যন্ত গেছে, তখন পর্যন্ত মানে জমিন শেষ হওয়া পর্যন্ত গেছেন। জি, কোরআনে কারিমে দুটো উদাহরণ দিতে তাইলে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল বলছেন মাতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পূর্ণ করো, রোজা সম্পূর্ণ করো কদ্দূর পর্যন্ত? রাত পর্যন্ত। তো রাতে ও রোজা রাখতে হবে না রাত যখন নিশ্চিত যে এখন রাত শুরু হয়ে গেছে ছেড়ে দিতে হবে, তাই না? ইলাল লাইল মানে রাত আসা পর্যন্ত, রাতের আগমন পর্যন্ত। রাতের আগমন কখন শুরু হয়? সূর্য অস্ত হইলে, সূর্য ডুবে গেলে, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে। এটা সুন্নতি তরিকা, ঠিক না? কিন্তু এখানে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমাদের হাতগুলোকে ধৌত করো কোনই পর্যন্ত। কোনই পর্যন্ত মানে কোনয়ের বর্ডার পর্যন্ত। তাহলে কোনই যদি বর্ডার পর্যন্ত করে তো কোনই থেকে যাবে, বাকি কোনই বাকি থেকে গেলে চলবে না, কোনই সহ। তাহলে এই জন্য ইলাল মারাফিক মানে মাল মারাফিকে, সহজ করে দেন বুঝতে সুবিধা হবে। তোমরা হাতগুলিকে ধৌত করো কি পর্যন্ত? কোনই সহ। এখানে এলাল মারাফিক মানে মাল মারায় কোনই সহ, এই সহ ধুইতে হবে। জি, কোনইটা যাতে করে ধোয়ার অংশে সামিল হয়ে যায়। ওয়ামসাহু বিরউসিকুম, আর তোমাদের মাথাগুলি মাসেহ করো। মাথাগুলি কি করো? মাসেহ করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পা গুলিকে ধৌত করো তোমাদের গ্রন্থি পর্যন্ত। এখানে পর্যন্ত মানে কি? সহ, তাই না? গোড়ালি সহ, গোড়ালি বা গ্রন্থি, জি টাকনো, টাকনো সহ। তাহলে টাকনো যে হাড্ডি, টাকনো কোনটাকে বলা হয়? বা গোড়ালি বা গ্রন্থি যাই বলেন, কোনটাকে বলা হয়? দুই দিকে পায়ের আপনার দুই দিকে যে উঁচা হাড্ডিটা রয়েছে, এই হাড্ডিটার নাম হচ্ছে কি? যে কাব। কাব মানে হচ্ছে যখন উঁচা জিনিস, এই জন্য কাবাকে কাবা বলা হয়। কাবা তো কাপ আইন বা আছে না, আর কাব আইন ও কাপ আইন বা, এই কাপ আইন বা মাদ্দা একই, ধাতু একই। তো কাব মানে হচ্ছে জি উঁচু জায়গা। জি, এই জন্য মোকাব, কোনো জিনিস যদি উঁচা থাকে তো তাকে মোকাব বলা হয়। এই উঁচা যে হাড় বা হাড্ডিটা রয়েছে সেটা সহ ধৌত করতে হবে। আর জোলাকুম, প্রসিদ্ধ কেরাত যেটা আমাদের কাছে, সেটাতে কি রয়েছে? ও আর জোলাকুম, আর জোলা, লামে কি আছে? ফাতাহ জবর আছে, লামে জবর আছে, কিন্তু তার আগে ওয়ামসাহু বিরউসে, তার আগে যে আছে সেটা রউস, তো এই সিনে কি আছে? কাসরা আছে। তাহলে বোঝা গেল যে এই রউসের ওপর আতফাইনি, এর সম্পর্ক হচ্ছে আরজোলার সম্পর্ক হচ্ছে ওজুহাকুম আর আইদিয়াকুমের সাথে। তাহলে আল্লাহ কি বলতে চাইছেন? তোমরা ধৌত করো তোমাদের মুখমণ্ডলগুলি, জি, আর তোমাদের হাতগুলি কনই সহ, আর তোমাদের পা গুলি টাকনো সহ বা গোড়ালি সহ, ঠিক আছে? তো ধৌতে গুলো, কারণ সবগুলিতে জবর আছে। ওজুহাকুম, আইদিয়াকুম ও আরজুলাকুম, তিনটিতে কি আছে? ফাতা আছে, জবর আছে। ওজুহাকুম আর আইদিয়াকুম এর উপর আতফ হয়েছে ও আরজুলাকুম, অর্থাৎ এগুলি হচ্ছে মাগসুল, মানে এগুলোকে ধুইতে হবে। কি করতে হবে? মুখমণ্ডল ধৌত করতে হবে, হাত কনুই সহ ধৌত করতে হবে, পা টাকনো সহ ধৌত করতে হবে। ওয়ামসাহু বিরউসিকুম, আর মাথা কি করতে হবে? মাথা ধৌত করতে হবে না। আল্লাহ যে কত দয়ালু মানুষের ওপর। মাথা ধোয়া যদি আল্লাহ ওযুতে ফরজ করে দিতেন, হাত ধোয়ার মতো, পা ধোয়ার মতো, তাহলে অধিকাংশ লোক অসুস্থ হয়ে মারা যেত, ঠিক কিনা? বা রোগী হয়েই থাকতো, অসুস্থ হয়েই থাকতো। আল্লাহ রহমান রাহিমিন, বড় হিকমত রয়েছে আল্লাহ। এই জন্য কেউ যদি মাথা ধোয় তো গুনার কাজ করবে, বাড়াবাড়ি করলো, হলু। আল্লাহ যেখানে থামতে বলেছে ওখানে থামতে হবে, যা করতে বলেছেন তার নামে হচ্ছে ইবাদত। আমি আর একটু বেশি করবো, বেশি করলে ইবাদত হয় না, বেশি বুঝা হয়। তাহলে তো মাথার মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধানে দিয়েছেন। আরেকটি কেরাতে রয়েছে ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন, তোমাদের মাথাগুলির মাসে করো আর তোমাদের পাগুলি টাকনো সহ বা গোড়ালি সহ ধৌত করে, ধৌতই করতে হবে। তবে আরজুলিকুম যে এসছে আতফ হয়েছে রউসের ওপর, এতেই শিয়া রাফেজিরা গুমরাহ হয়েছে, যার তারা বলছে যে পা কি করতে হবে? মাসে করতে হবে, পা ধোয়া নেই। জি,
অথচ তাদের খণ্ডন হচ্ছে প্রসিদ্ধ কেরাত যে আরজুলাকুম, প্রসিদ্ধ কেরাতে কি রয়েছে? আরজুলাকুম। আর যেই কেরাতে আরজুলাকুম রয়েছে সেটাও কিসের জন্য? সেটা জাররে জাওয়ার বলা হয়, অর্থাৎ প্রতিবেশী হওয়ার কারণে প্রতিবেশীর এরাবটি সে গ্রহণ করেছে। ভালো করে শুনুন, তার প্রতিবেশী কে? হ্যাঁ জি, অর্থাৎ আরজলের পাশে রয়েছে রউস, তো বেরউসে রউসে যখন তার প্রতিবেশীতে কাসরা জের আছে সেজন্য সেও কি নিয়েছে? কাসরা নিয়েছে, কিন্তু মাসার বিধান নেই, মাসার বিধান নেই। বিধান কোনটি নিয়েছে? ধোয়ার, বুঝেছেন? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সারা জীবনের উযু এর বাস্তব প্রমাণ। কারণ আয়াত কার উপর নাযিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস্তবায়ন সবচেয়ে বেশি আয়াতের প্রতি আমল কে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তারপরে তার সাহাবায়ে কেরামগণ করেছেন। তারা কি জীবনে কেউ একবার মাথার মাসার সাথে সাথে পায়ের মাসা করেছেন? খোলা পায়ে মাসা করেননি। তাফসীরকাররা বলেছেন যে ও আরজুলাকুম যে কাসরা দিয়ে পড়বেন, এতে থেকে বরং অতিরিক্ত একটি বিধান নেওয়া হয়েছে, সেটা হচ্ছে মুজার উপর মাসার বিধান। হ্যাঁ, যখন ঢাকা থাকবে তখন কি করেন? জি, এই কাসরা দিয়ে পড়ে অর্থ নেন যে রউস মাথাতেও মাসা, আর যদি মোজা আপনার পায়ে থাকে তাহলে পায়েও কি করবেন? মোজার উপর মাসাই করবেন, সেই বিধান নিতে পারেন। আর এর প্রমাণ এইভাবে যদি তাফসীর করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমল এর বাস্তব প্রমাণ। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম 70-এর বেশি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে মোজার মাসা। মোজা চামড়ার হোক তাও প্রমাণিত, চামড়া ছাড়া কাপড়ের যে কোনো ধরনের মোজা হোক, যাকে মোজা বলা চলে, হ্যাঁ, যে মোজা পরে আছে বলা যাবে যে মোজা পরে আছে, যদি কিছু ছিঁড়া ফাটাও থাকে তবুও, কারণ আজকালকার চাইতে বেশি অভাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায়, না অভাব ছিল না? তো আজকাল এত অভাব মুক্ত হওয়ার পরেও ছিঁড়া মোজা আমরা পরি, আর 2-4 দিন চালাই, ঠিক না? তাড়াতাড়ি ছিঁড়ে গেল, কিনে নিয়ে আসলেন, 1-2 দিন ছিঁড়ে গেল, তাড়াতাড়ি ফেলে দেন। অল্প লোকই ফেলেন, আরে কিছুদিন চলুক, নিচে ছিঁড়েছে দেখা যায় না, এখন লোকে বুঝতে পারে না যে আমি ছিঁড়া মোজা পড়ছি, তলেই আছে, তাই না? তো এইরকম ভাবে যখন আজকালকার জামানায় ছিঁড়া মোজা পড়ছেন, রাসূলুল্লাহ জামানায় ছিঁড়া মোজা পড়তো না, সাহাবায়ে কেরাম পড়তেন না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বলেন? দেখো তোমাদের মোজা যদি ছিঁড়া থাকে, ফাটা থাকে, এতটুকু ফাটা থাকে, তাহলে তোমরা ই করবে না, মাসা করবে, এই কথা কেন বলেননি? তাহলে বোঝা গেল যে ছিঁড়াও যদি থাকে কিছু, এমন ছিঁড়া যে পায়ের পুরো 2-4টা আঙুল বেরিয়ে যাচ্ছে এরকম নয়, কিন্তু ছিঁড়া কিছু যদি থাকে তাতেও মাসাই করা জায়েজ রয়েছে মোজায়। জি, আর কাব জায়েজ রয়েছে সুনানের কিতাবাদিতে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এগুলোতে জওরাবের হাদিস রয়েছে। জওরাব, যেটাকে আজকালকার মাতৃভাষা সুররাব বলা হচ্ছে, মার্কেটে কিনতে গেলে আরবি যদি আপনার দোকানদার থাকে সুররাব বলছে ওরা, তাই না? জওরাব, এটা হাদিসে কি এসছে? জওরাবের হাদিসও সহি। আর খুফাইন যেটা চামড়ার মোজা, তার হাদিস তার চাইতে বেশি রয়েছে। সুতরাং সব রকমের মোজাই মাসাহ করা জায়েজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়টি বিষয় উল্লেখ করলেন? হুজুর 4টি। এই 4টি বিষয় উল্লেখ করলেন, এই দেখে হানাফি মাযহাবের লোকেরা বলে উজুর ফরজ হচ্ছে 4টি। তাদেরকে বলবো যে উজুর ফরজ 4টি যদি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসার বিষয়টি, বিষয়বস্তু আলাদা, 3টি হচ্ছে ধোয়ার আর 1টি হচ্ছে মাসে করার। তো মাসার বিষয়টি মাঝখানে কেন বয়ান করলেন? এই মাসার বিষয়টি মাঝখানে বয়ান করতে গিয়ে শিয়ারা গুমরাহ হইল কি হইল না? তো এটাকে আলাদা করে বয়ান করতেন। আল্লাহ বলতেন আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়ামসাহু বিরুউসিকুম, এরকম বলে দিতেন। যদি এমন কিছু অতিরিক্ত আর ফরজ রহস্য না থাকতো তো এরকম বলতে অসুবিধাটা কি ছিল? আল্লাহ পাককে কেন বলেননি? মাঝখানে মাসায় কেন উল্লেখ করলেন? এর অবশ্যই হিকমত আছে। সেটা হচ্ছে যে যেই সিরিয়ালে আমি বয়ান করলাম আল্লাহ, সেই সিরিয়ালে তোমাকে আদায় করতে হবে। এবার বুঝতে পেরেছেন? আর সিরিয়ালের নাম হচ্ছে তারতিব। সুতরাং এই 4টির সাথে সাথে 5 নম্বর ফরজ উজুর রুকন হচ্ছে তারতিব। জি, তারতিব, সিরিয়ালিটি বজায় রাখতে হবে। জি, ইবদাউ বিমা বাদা আল্লাহ, যেভাবে আল্লাহ শুরু করেছেন আপনাকে ওইভাবে উজু শুরু করতে হবে, বুঝছেন না? যেমন মারওয়া থেকে সাই শুরু করলে কাজ হবে না, সাফা থেকে শুরু করতে হবে।
বোঝা গেছে? ঠিক তেমনই আল্লাহ রাব্বুল যেখান থেকে শুরু করেছেন ওখান থেকে করতে হবে। আগে আল্লাহ মুখমণ্ডল ধোয়ার কথা বলেছেন। আর এই তরতিব যেটা ফরজ, সেটা কোনগুলির ক্ষেত্রে? এই যে চারটি অঙ্গ, এই চারটি অঙ্গের ক্ষেত্রে তরতিব ফরজ রয়েছে। চারটি অঙ্গের ক্ষেত্রে তরতিব ফরজ। আবার ভুল বুঝবেন না যে আপনার এর মাঝে যে জিনিসগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে তরতিব ফরজ। যেমন দুটা হাত আছে, হাত দুটো কিনা? আগে ডান হাত না আগে বাম হাত ধুইতে হবে? আগে ডান হাত। কেউ যদি বাম হাত ধুয়ে নেই তোর ফরজ তরতিব ছাড়লো কি না? সুন্নাত মুস্তাহাব তরতিব ছাড়লো, এটা মুস্তাহাবটা ছাড়লো। পা আগে ডানটা ধুইতে হবে, বামটা কেউ যদি ধুয়ে ফেলে তাহলে উত্তমের খেলাফ করলো, কিন্তু ফরজ তার ছুটে যায়নি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ ইউজিবুহু তায়াম্মুন ফি তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, সাহাবীরা বলছেন, আত-তায়াম্মুন ডান দিক থেকে শুরু করা, ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। ফি তারাজ্জুলিহি তার সিথি করার ক্ষেত্রে, ওয়া তানাউলিহি স্যান্ডেল পরার ক্ষেত্রে আগে ডানটা পড়তেন তারপর বামটা পড়তেন। অতহুরিহি আর উযু করার ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে ডান দিকে আগে ঢালতেন। জি, অফি শানিহি কুল্লি, আর প্রত্যেক ভালো কাজের ক্ষেত্রে। তাহলে এগুলিতে তরতিব হচ্ছে উত্তম, কিন্তু এই যে চারটি বিষয় আল্লাহ উল্লেখ করেছে এর মাঝে তরতিব হচ্ছে ফরজ। তাহলে পঞ্চম ফরজ হচ্ছে তরতিব, অর্থাৎ আগে মুখমণ্ডল ধুইতে হবে, তারপরে হাত ধুইতে হবে, তারপরে মাথার মাসা করতে হবে, তারপরে পা ধুইতে হবে। সুতরাং কেউ যদি আগে মাথায় পানি ঢেলে দিল, যেমন গোসল করে যারা, মাথায় দিল পানি ঢেলে, তো আগে কোথায় গেল? মাথায়, আর তারপর মুখমণ্ডল গেল, আর তারপর হাতে গেল, তারপরে পায়ে গেল। তাহলে তার তরতিব ঠিক থাকলো? তরতিব যখন ঠিক থাকলো না, সুতরাং গোসল করে নিলাম আর উজু করব না, এটা ঠিক নয়, তরতিবের খেলাফ। যদিও কিছু ওলামারা এই ক্ষেত্রে বলছেন যে গোসলের কাজটা যেহেতু হয়ে গেল, পুরো সবকিছু দোয়া হয়ে গেল, কিন্তু যেহেতু তরতিব ঠিক থাকছেন আর তরতিবকে রুকুন বলছেন বা ফরজ বলছেন, সুতরাং এটা ঠিক নয়। হ্যাঁ, উজু করে যদি গোসল করে সুন্নতি তরিকায়, আর সুন্নতি তরিকা হচ্ছে এটা, ফরজ গোসল হোক, স্বপ্নদোষের সহবাসের গোসল হোক আর এমনি গোসল হোক, সুন্নতি তরিকা কি উজুর না গোসলের? গোসল সুন্নতি তরিকা হচ্ছে আগে উজু করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে উজু করে নিতেন, উজু করে নিয়ে পাটা রাখতেন, আর এক হাদিস আছে পাও রাখতেন না, পাও ধুয়ে নিতেন, দুটোই তরিকা যায়। পুরা উজু করেন অথবা পাটা ঠিক রাখেন, কারণ কাঁচা মাটিতে যদি উজু করেন বা গোসল করেন তাহলে পা আবার খারাপ, আবার ধোয়া লাগবে, আর পানির অভাব ছিল সেই জন্য পাটাকে বাকি রাখতেন, এরকম কিছু হাদিস রয়েছে। আগে উজু করে নিয়েছেন, আর উজু করার পরে তার আগে লজ্জাস্থান কিন্তু সাফ করেছেন। উজু করার পরে আবার লজ্জাস্থানে সাবান দেবেন না, কারণ লজ্জাস্থান স্পর্শ করলে সঠিক মতে উজু ভঙ্গ হয়ে যায়। শুধু লজ্জাস্থান পরিষ্কার করার পরে তারপরে উজু করেন, উজু করার পরে গোসল করেন, আর গোসলের পরে আর উজু করা লাগবে না। গোসল করার পরে উজু করা লাগবে, কারণ আপনি আগে উজু করেছেন, সে উজু আপনার ফরজ গোসলের সুন্নত আদায় করার জন্য যথেষ্ট, এবং আপনার সালাত আদায় করার জন্য যথেষ্ট, তাওয়াফের জন্য যথেষ্ট, সবকিছুর জন্য, সমস্ত আমল যে আমলগুলির জন্য উজু করা লাগে যথেষ্ট। 5টি তাহলে ফরজ হইল। 6 নম্বর ফরজ, জি, অনেক ফুকাহারাই বলেছেন, ওলামারা বলেছেন যে 6 নম্বর ফরজ মাওয়ালাত। মাওয়ালাত মানে পরস্পরতা বজায় থাকা, মানে মাঝখানে যেন বেশি বিরতি, গ্যাপ না হয়ে যায়। এই অঙ্গগুলি ধোয়া আর মাসাই করার ক্ষেত্রে যেন বেশি গ্যাপ না হয়ে যায়। কখনো কাজ বশত হয়ে যেতে পারে এরকম, আপনি মুখমণ্ডলটা ধুয়েছেন আর হঠাৎ করে, আজকাল তো এই মোবাইলের ফেতনার যুগ, মোবাইলে কল চলে আসলো, দেখলেন জরুরি, আরে আমার কফিল করছে রে, হ্যাঁ আমার স্ত্রী করছে, আমার মা করছে, যার যেমন এমার্জেন্সি, হয়তো এমার্জেন্সি হাসপাতালে আছে, আপনার ওইদিকে ধান্দা লাগাচ্ছে, কি হলো না হলো, কি হলো না হলো, জরুরি। হ্যাঁ, অথবা অনেকে আছেন যে কৃপণ লোক, কল ব্যক্ত করবেন না, তো এই সময় যদি উঠিয়ে না নিতে আবার পরে পয়সা খরচ হবে রে, তো এরকম ব্যাপার সবার আছে। জি হ্যাঁ, উঠিয়ে নিলেন এই সময়, আর উঠিয়ে নিয়ে দিল টানো, লম্বা টানো 5 থেকে 10 মিনিট, ওতে হইলো কি মুখমণ্ডল ধুয়েছেন শুকিয়ে গেল, আর পরে হাত ধুয়েছেন, না চলবে না। বা মুখমণ্ডল ধুয়েছিলেন, হাত ধুয়েছিলেন, মাথা মাসার বাকি আছে, আর ওই সময় এরকম হয়ে গেল, আগের গুলি শুকিয়ে গেছে, এত গ্যাপ হয়ে গেছে, না চলবে না। হ্যাঁ, হয়তো 1 মিনিট যদি হয় যে আগের অঙ্গগুলি শুকায়নি, তাহলে ঠিক আছে, পরস্পরতা আপনার মাওয়ালাত ঠিক আছে। এই 6টি হচ্ছে উজুর ফরজ বা তার অপর নাম রুকুন। এটা হচ্ছে সঠিক মত, যদি আর একটি মত 4টি, কিন্তু দলিল আপনাদের সামনে বললাম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো পাল্টা করে উজু করেননি। যারা বলছে যে তারতিব ফরজ নয়, চারটেই শুধু ফরজ, তাদেরকে জিজ্ঞেস করব যে কেউ যদি পা আগে ধুয়ে নেই, পায়ে কাদা টাদা লেগে আছে, ময়লা লেগে আছে, বাইরে থেকে এসছি, হ্যাঁ আমাদের দেশে বর্ষা বৃষ্টির দেশ, বন্যার দেশ, কাদা মাটি থেকে উঠে আসলো, পাটা আগে ধুইল, আর তারপরে তখন মাথাটা একটু ঠিকঠাক করে নিল, আর তারপরে হাতটা ধুয়ে শেষখানে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে উঠে গেল, উজু হবে? তাদের কাছে উজু হয়ে যাবে, কারণ তাদের ফরজ চারটি, তাই না? কিন্তু আসলে উজু হবে না। এইরকম উজু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার করেননি। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম উজু করতেন একদিন, তাহলে বলতেন হ্যাঁ ঠিক আছে, তাহলে তরতিব সুন্নত বলে দিতেন। তাহলে বুঝা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেননি, আর তিনি কানা খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল কোরআনে কারীমের বাস্তবায়ন, সুতরাং এই উজুর আয়াতেরও বাস্তবায়ন রাসূলুল্লাহ সারা জিন্দেগিতে করেছেন, কখনো উল্টো পাল্টা করে উজু করেন নাই। সুতরাং এইরকম উজু জায়েজ নয়, আর তরতিবটা হচ্ছে ফরজ। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যদি অপবিত্র থাকো। জুনুব হচ্ছে কেমন অপবিত্রতা? আভ্যন্তরীণ অপবিত্রতা, সেটা হচ্ছে হাদাসের অপবিত্রতা। অপবিত্রতা হচ্ছে একটি হচ্ছে হাদাস, আর একটি হচ্ছে নাজাস। হাদাস আর নাজাস। হাদাস কাকে বলে আর নাজাস কাকে বলে? হাদাস হচ্ছে যে উজু নেই আপনার, এটা হচ্ছে ছোট হাদাস, ছোট হাদাস হচ্ছে যে আপনার গোসল ফরজ হয়ে আছে স্বপ্নদোষ হওয়ার কারণে, বা স্ত্রী সহবাসের কারণে, বা কোনো মহিলার এখন মাসিক থেকে এখন পাক হয়েছে, মাসিক বন্ধ হয়েছে, গোসল করতে হবে, এখন তার কি আছে? হাদাস আছে, তাকে গোসল ফরজ হয়ে আছে এই অবস্থা। অথবা নেফাস থেকে পাক হয়েছে, প্রসূতির ব্লিডিং বন্ধ হয়েছে, এখন গোসল করে তারপরে নামাজ শুরু করবে, গোসল করবে, হাদাসের অবস্থা আছে। হাদাস আকবার বড় হাদাস, বড় নাপাকি অপবিত্রতা, আর হাদাস আসগা ছোট নাপাকি হচ্ছে উজুবিহীন অবস্থায় থাকা। বুঝলেন? তাহলে হাদাস হচ্ছে দুই রকম, এটাও নাপাকি, এটা হচ্ছে ভিতরের নাপাকি। গোসল ফরজ হয়ে আছে, গায়ে কিছু লেগে আছে কি, ময়লা আবর্জনা, মাজি লেগে আছে, মনি লেগে আছে, এরকম কিছু ব্যাপার আছে না? ভিতরের নাপাকি, আপনার বীর্যপাত হয়েছে, এজন্য গোসল ফরজ আছে, কিন্তু শরীরে কোনো নাপাকি লেগে নেই, লজ্জাস্থান পরিষ্কার করে নিয়েছেন, কিন্তু গোসল ফরজ আছে কিনা, আপনি নাপাক কিনা, একে জুনবি বলা হয়, জুনবি আছে, ঠিক আছে? হাদাস আসগার অথবা আকবার। আর নাজাস হচ্ছে মানে কোনো নাপাক বস্তু লেগে থাকা, গায়ে পেশাব লেগে আছে, পায়খানা লেগে আছে, রক্ত লেগে আছে, জি এইরকম যে কোনো নাপাক জিনিস লেগে আছে, এ হচ্ছে নাজাস। আর একটি নাপাকি নাজাস হচ্ছে অন্তরের নাজাসাত, সেটা হচ্ছে মুশরিকের নাপাকি। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ সূরা তাওবাতে বলছেন নিঃসন্দেহে মুশরিক হচ্ছে নাজাস, নাপাক, মানে তার আকীদা, তার অন্তরিক তৌহিদের জায়গা শিরকে কুফরিতে দখল করে আছে, জি হ্যাঁ, নাস্তিকতায় দখল করে আছে, বেদিন বিধর্মিতা দখল করে আছে। সুতরাং তার অন্তর নাপাক, মুশরিকের গা নাপাক নয়, হ্যাঁ দেহ নাপাক নয়। যদি তাই হতো তাহলে একটা মুশরিক যদি ঘেমে থাকে আর তার পাশ দিয়ে যেতে গিয়ে ভিড় ভাড়ে আপনার গায়ে ঘষা লাগলো আর আপনার শরীরে তার ঘামগুলি লেগে গেল, হ্যাঁ, বা একটা মুশরিক ধরেন ঘামের অবস্থায় আপনাকে একটু জড়িয়ে ধরলো, কোলাকুলি করে নিল, কোলাকুলি প্রয়োজনে করে, দুনিয়ার খাতিরে কোলাকুলি করে একটা কোলাকুলি করলেন, হ্যাঁ, তো কি আপনার কাপড় চোপড় নাপাক হয়ে যাবে নাকি? হবে? নাপাক হবে না। তাহলে বোঝা গেল যখন মুশরিকের ঘাম নাপাক নয়, তাহলে বোঝা গেল মুশরিকের শরীর নাপাক হয় না। কি নাপাক? তার আকীদা, মগজ, কলব নাপাক। ইন্নামাল মুশরিকুন নাজাস। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহরু, তোমরা যদি অপবিত্র থাকো তাহলে তোমরা ভালো করে পবিত্রতা অর্জন করো, মানে গোসল করে পবিত্রতা অর্জন করো। হ্যাঁ, ফাত্তাহরু মানে তাতাহরু, তাতাহুর মানে হচ্ছে গোসল করে পবিত্রতা অর্জন করা, আর তাহারাত হচ্ছে এমনি পবিত্রতা, জি। তাহরায়াতহরু মানে শুধু পাক থাকা, আর তাতাহারু মানে পবিত্রতা অর্জন করা। এই জন্য ফাত্তাহরু মানে হচ্ছে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে, শুধু উজু করলে হবে না। তুমি যদি অপবিত্র অবস্থায় থাকো, মানে কি হয়ে আছে? গোসল ফরজ হয়ে আছে, সহবাস হয়েছে অথবা স্বপ্নদোষ হয়েছে, কি করতে হবে? ফাত্তাহারু মানে ফাগতাসিলু, গোসল করতে হবে। ওয়াইন কুনতুম মারদা, আর এই অবস্থায় যদি তোমরা ব্যাধিগ্রস্ত হও, অসুস্থ, মারদা মরিজের বহুবচন, অসুস্থ, আও আলা সাফারিন অথবা সফরে আছো, আর সফরে পানি না পাওয়ার সম্ভাবনা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজকে যদি আমাদের সফরগুলি বাড়ির মতোই খানিকটা হয়ে গেছে, বাড়িতেও যা পাচ্ছেন সফরেও তা পাচ্ছেন না, পাচ্ছেন না, কিন্তু কখনো কখনো পাওয়া যাবে না।
আপনি রোড দিয়ে যদি আপনি সড়ক দিয়ে যাতায়াত করেন তাহলে তো পাবেন, কিন্তু মরুভূমিতে যাতায়াত শুরু করেন তো আরব দেশের, পানি পাবেন না। যখন নতুন রাস্তা আজকে থেকে 10 বছর 12 বছর আগে যখন আল কাসিম থেকে মদিনার রাস্তাটা নতুন যেটা সড়ক হাইওয়ে সেটা তৈরি হয়, তখন 400-500 কিলোমিটার মধ্যে কোনো পেট্রোল পাম্প ছিল না। জি, আর ওই জায়গায় অনেকেই উমরায় গিয়ে আসার পথে অথবা যাওয়ার পথে কি করতো, তেম করে নিত। বিশেষ করে আসার পথে গাড়িতে উমরার গাড়ি জমজমের পানি ভর্তি হয়ে আছে, আর নেমে কোনো জায়গায় যেহেতু নামাজ পড়তে হচ্ছে, জুমার পরে বেরিয়েছে হয়তো মদিনা থেকে, জুমার সাথে জমা করা ঠিক নয় আসর, তো ওখান থেকে আসছে রাস্তায় এসে আসর পড়তে হবে, আসর মাগরিব হয়ে যায়, কোনো পেট্রোল পাম্প পৌঁছিতে পারে না। কাসিমের বর্ডারে না ঢুকলে, ওকলাতুস শুকুর না ঢুকলে কোনো পেট্রোল পাম্প পাওয়া যায় না বা বাত্রা। তো এই সময় অনেকে এমনকি মাদ্রাসা পড়া এক শ্রেণীর আলেমও বেখিয়াল হয়ে যেত, অথবা যাই হইতো যে কোনো কারণে হোক, জমজমে গাড়ি ভর্তি হয়ে আছে আর পেট্রোল পাম্পও নাই, পানির ব্যবস্থা নেই, তেমন করে নামাজ পড়ছে। জায়েজ কি জমজম ওযুর জন্য ব্যবহার করা জায়েজ নয়? আল্লাহ বলছেন ফালাম তাজিদ, পানি যদি না পাও, জমজমটা পানি নয়, হ্যাঁ, তাহলে জমজম থাকা সত্ত্বেও জমজম নিয়ে যাচ্ছি যেহেতু পান করার জন্য, সেই জন্য তেমন করবো, জায়েজ না? না জায়েজ না, এইভাবে নামাজ হবেই না, কত বড় ভুল। তো আল্লাহ পাক বলছেন কি, যে ওয়াইন কুনতুম মারযা, তোমরা যদি অসুস্থ, বাড়িতে আছো কিন্তু অসুস্থ, পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে পারছি না, আও আলা সাফা, অথবা সফরে আছো, সফরে পানির অভাব, পানি নেই, অথবা অল্প পানি আছে যেই পানিটা পান করার জন্য রাখা হয়েছে, আর আশঙ্কা করছেন যে উজু করে বা গোসল করে এখনই যদি শেষ করে দিই তো আর পানি পাবো না, পিপাসায় প্রাণ নাশের আশঙ্কা আছে, তাহলে পানি থাকলেও সেই সময় পানি রাখতে হবে জান বাঁচানোর জন্য, সতর্কতামূলক এইরকম পরিস্থিতিতে। অথবা তোমাদের মধ্যে কেউ যদি মল ত্যাগ করে আসে, প্রসাব পায়খানা, গায়েতের আরবি এই শব্দের অর্থ হচ্ছে নিচু স্থান, গায়েতের শাব্দিক অর্থ হচ্ছে নিচু, গায়েত মানে হচ্ছে পেশাব পায়খানা নয়, গায়েত মানে কি নিচু স্থান, আল মাকানুল মুনখাফিজ। কিন্তু কোরআনে কারিমে ভদ্র ভাষা, শালীনতার শিক্ষা দেওয়া হয়েছে, ভদ্র ভাষার প্রয়োগ করুন, একবার নিচে নেমে যান না ভাষার প্রয়োগের ক্ষেত্রে, অভদ্র হয়ে যান না। এই জন্য আমাদের দেশের লোকেরা ভদ্রতার সাথে বলে, আমাদের আঞ্চলিক ভাষা বলছি, ধরেন আপনার আব্বা পেশাব পায়খানা গিয়েছে, এসে জিজ্ঞাসা করেছে এই তোর বাপ কোথায়, তখন আমাদের দেশের লোকেরা বলে না যে পেশাব পায়খানা করতে গেছে, কি বলে বাড়ির পিছন দিয়ে গেছে। আমাদের অঞ্চল আছে বাড়ির বাইরে গেছে, বাড়ির পেছন দিকে সাধারণত থাকে বাথরুম গুলো, তো বাড়ির পেছন দিয়ে গেছে, যখন কাঁচা বাড়ি ছিল বা এরকম ধরেন লম্বা জমি জায়গা আছে, বাঁশ বন আছে, বাড়ির পেছন দিয়ে গেছে, বাড়ির বাইরে গেছে, বলে না জি। তো শালীনতার শিক্ষা দেওয়া হয়েছে, তোমাদের কেউ যদি মল ত্যাগ করে আসে, আও লামাস্তুমুন নিসা, মল ত্যাগ করে আসলে কিসের প্রয়োজন, গোসল ফরজ নাকি? এখন যদি আপনাকে এমন কাজ করে যার জন্য উজু শর্ত, হলে উজু করতে হবে, তো পানির প্রয়োজন, উজুর জন্য পানির প্রয়োজন, এটা বলা হয়েছে এখানে, তাহলে হাদিস আসগারের ক্ষেত্রে এটি। আও লামাস্তুমুন নিসা, অথবা তোমরা যদি নারীদের সাথে সঙ্গত হও, মানে নারী সহবাস করো, ফালাম তাজিদু মাআন, আর পানি না পাও, মানে পানি পাচ্ছ না অথবা পানি ব্যবহার করতে সক্ষম না, এই অবস্থাগুলিতে সাধারণত এরকম হয়। মারজা, অসুস্থ হলে পানি পাচ্ছি কিন্তু ব্যবহার করতে পারছি না, সফরে থাকলে পানি হয়তো পাচ্ছি না, ঠিক না, আর গোসল ফরজ হয়েছে অথবা উযু করতে হবে, পানি যদি না পাওয়া যায়, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তাহলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। সাইদুন, আল্লাহ তোরাব বলেননি, শুধু যদি তোরাব বলতেন, তোরাব ধুলোকে বলে, মাটিকে, তাহলে বালি দিয়ে হবে কিনা প্রশ্ন উঠতো, তাহলে বালি এলাকা মরুভূমির বেচারারা কি করবে, কোথায় মাটি খুঁজে বেড়াবে, না বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে ঢেল কুড়িয়ে নিয়ে আসবে, বলেন সমস্যা হয়ে যেত, সেই জন্য আল্লাহ তোরাব বলেননি। তো সাইদ বলা হয়, সাইদ ভূপৃষ্ঠে, জমিনের উপরে যা কিছু আছে, জমিনে যা আছে, জমিন যেটাকে বলা হয়, এটা জমিন, এটা কার্পেট, কিন্তু আপনার যেখানে বসে আছেন এটা জমিন নয়, কার্পেট। কিন্তু রাস্তাঘাট যদিও পাকা মাটি, কিছু ধুলো টুলোর উপর ছিটে আছে, পড়ে আছে ধুলো বালি, জি হ্যাঁ, সেটা সাইদ।
এটা সাইদ। যদি আপনি কোথাও দেখছেন দূর দূর পর্যন্ত এইরকমই শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় মক্কা এলাকায় সব পাহাড় আর পাহাড়, 2-4-5 কিলোমিটার দোকানে পাহাড় পার করে গিয়ে কোথাও আপনি কোন জায়গায় ধুলো পর্যন্ত হয়তো শুধু ধুলো বা বালি পাবেন না, আপনি তখন কি করবেন? তায়েফ আর মক্কা এলাকায় যদি ঘোরাঘুরি করেন তাহলে তো সেটা হচ্ছে সাইদ, সেটা হচ্ছে সাইদ। কিন্তু কোন জায়গায় কার্পেট বিছানো আছে, চাটাই বিছানো আছে, আর তার উপরে না, এটা চলবে না, এটা চলবে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে ফাতায়াম্মামু সাইদান, পাক মাটি দিয়ে। পাক মাটি মানে কি? কেমন করে জানবেন যে এটা পাক? বলেন, তাহলে আপনাদের একটু ক্লান্তি দূর হবে। হ্যাঁ, কারণ তফসির লম্বা হচ্ছে। কেমন করে জানবেন যে এই জায়গাটা পাক? এই এলাকার লোক বলবে তাহলে যে হ্যাঁ এই জায়গা পাক নাকি? কেন আমাদের দেশের মানুষের মধ্যে সংশয়, ওয়াসওয়াসা খুব বেশি। জানি না এখানে কি আছে না আছে, জানি না এখানে কুকুর শিরগালে হয়তো পেশাব পায়খানা করেছে, এই জানি না আপনাকে করতে বলা হয়নি, এই তো শয়তানি ওয়াসওয়াসা। পাক মাটি বলতে এই বোঝায় যে আপনি চোখের সামনে কোনো নাপাক কিছু দেখতে পাচ্ছেন না, পেশাবও নেই, যে এখনই পেশাব করলে একটা কুকুরে বেড়ালে দেখলেন না, এরকম কিছু। পায়খানা দেখছেন কিছু, পায়খানাও নাই। হ্যাঁ, রক্তও নেই, দেখতে পাচ্ছেন রক্ত এখানে জবাই করেছে, রক্ত পড়ে আছে, তাহলে নাপাক, সাইদান তাইয়্যিব নয়। সেই জায়গায় দেখছেন পায়খানা আছে, বা এখনই পেশাব করতে দেখলাম, কিছুক্ষণ আগে পেশাব করেছে, এখনো শুকিয়ে যায়নি পুরো, একবারে নিশ্চিন্ন হয়নি, লক্ষণ বোঝা যাচ্ছে নাপাক। জি, 1 সপ্তাহ আগে দেখেছেন ওই জায়গাটা পেশাব করেছে, এখন কিছুই দেখছেন না, পাক হয়নি জায়গা। কতদিন লাগবে আর পাক হইতে? না পানি ঢেলে বেড়াতে হবে, যেখানে যেখানে পৃথিবীর যেখানে কুকুর শিরগাল হিংস্র জীব জন্তু পশু পেশাব করছে, পানি ঢেলে বেড়াতে হবে নাকি? না, জাকাতুল আরদে ইয়াবসুহা হাদিস রয়েছে, জমিন পাক হয়ে যায় রোদ্রে শুকিয়ে গেলে, শুকিয়ে গেছে, পাক হয়ে গেছে, আর কিছু সেখানে খুঁজে পাচ্ছে না। ওটা হচ্ছে আপনার জন্য সাইদান তাইয়্যিবা, পাক জায়গা। জেনে শুনে না পাক জায়গাতে সালাত আদায় করা জায়েজ নয়। হ্যাঁ, না পাক জায়গা থেকে তায়াম্মুম করা জায়েজ নাই। জি, না পাক জায়গাতে আপনি উঠবেন বসবেন না, কিন্তু যেখানে জানা নেই, আসল হচ্ছে যে সেই জায়গা বসবাসযোগ্য, সেই জায়গা পবিত্রতার যোগ্য ইত্যাদি। জি হ্যাঁ, সেই জায়গা সালাত যোগ্য। বাড়ি বাঁধবেন, কেমন করে জানবেন যে এখানে কবর নেই? হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে কবর কোনো লক্ষণ নেই, এটা হচ্ছে যে কবর নেই, বোঝা গেছে। এই নয় যে আপনাকে নিশ্চিত হইতে হবে, খনন করে দেখতে হবে যে কোনো কবর টবর আছে নাকি, দেখতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু কবর দেখছেন, তারপরে বাড়ি তৈরি করে দিলেন, জায়েজ নয়। তারপরে ওখানে বসবাস করা শুরু করলেন, ওখানে গরু ছাগল বাঁধা শুরু করলেন, জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন যে ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, অতঃপর তোমরা তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাতগুলির তা দিয়ে মাসেহ করো। ওই যে ধুলো বা মাটি নিলে, পাক মাটি, তা হাতে নিয়ে কি করো? তোমাদের চেহারা এবং তোমাদের হাতগুলির কি করো? মাসেহ করো, হাতগুলির মাসেহ করো, এতটুকু বলেছেন। সূরা নিসাতে রয়েছে ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, এখানে মিনহু অতিরিক্ত রয়েছে, একই ভাষায় রয়েছে। এই তায়াম্মুমের তরিকা কি? আল্লাহ রাব্বুল তায়াম্মুমের ক্ষেত্রে আগে হাতের কথা উল্লেখ করেছেন না আগে চেহারার কথা? চেহারা, ঠিক না? তাহলে হাত মারতে হবে। হাত মারার পরে আগে হাতে এরকম করবেন নাকি চেহারাতে করবেন? কারণ আল্লাহকে চেহারা উল্লেখ করেছেন, হিকমত এটা। যখন আল্লাহ চেহারার কথা আগে উল্লেখ করেছে, তাহলে আগে কি করতে হবে? চেহারাতে হাত ফেরাইতে হবে। জি, বেশি ধুলো টুলো থাকলে একটু ফুঁক দেবেন, আর তারপর চেহারাতে হাত ফেরা, তারপরে হাত ফেরানোর পরে চেহারাতে ওয়া আইদিকুম মিনহু, তোমাদের হাতগুলিতে হাত গোলাবে, হাত ফেরা, মাসাই করবে, মাসা করতে হবে। জি, মানে মাসা করা মানে কি? হাত গোলানো, হাত ফেরানো, এই করতে হবে। আল্লাহ রাব্বুল হাত বলেছেন, হাত বলতে এইখানে হাত আর এখানে হাত, কতদূর পর্যন্ত? জি, সমস্যা এখন, তাই না? এটা কি হাত নয়? এই জায়গাটাও হাত, এটাও হাত, আর এটাও হাত, এটাও হাত। কত দূর পর্যন্ত তায়াম্মুমে মাসহ করতে হবে? হ্যাঁ, কবজি পর্যন্ত, নাই কোনই পর্যন্ত? জি হ্যাঁ, অধিকাংশ ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, হ্যাঁ, শাফিঈ, মালিকি, তারপরে হাম্বলি, মুহাদ্দিসিন, আহলে হাদিস সকলে বলছেন যে এই পর্যন্ত কি করতে হবে? এইটুকু। জি, হাত, হাত এমনি হাত বলতে এতটুকু, কবজি পর্যন্ত। জি, আর হাতে যদি আরো কিছু বাড়াইতে হয় তাহলে সেখানে কিছু বাড়াইতে হবে কথা, তাই আল্লাহ বাড়িয়েছেন।
উজুতে যেহেতু আল্লাহ বলেছেন ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম, হাত এখান পর্যন্ত যথেষ্ট নয়, এইখান পর্যন্ত ধুইতে হবে, সেজন্য এলাল মারাফেকে বাড়িয়ে দিয়েছেন। তাদের দলিল খুব শক্তিশালী। কিন্তু তারা বলছেন যদি কোনই পর্যন্ত তেমন মাসা করা লাগতো তো উজুর মতোই আল্লাহ বলে দিতেন যে ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু ইলাল মারাফিকে, কোনই সহ কোনই পর্যন্ত বললেন না। পার্থক্য কেন? এইখানে এই আয়াতে উজুর কথাও বয়ান করেছেন আর তায়াম্মুমের কথা বয়ান করছেন। উজুর কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন এলাল মারাফ ওয়া আইদিয়াকুম, ধৌত করো এলাল মারাফেকে কোনই সহ। আর তায়াম্মুমের ক্ষেত্রে বলছেন ওয়াইদিকুম মিনহু, শুধু তোমাদের হাত বলে ছেড়ে দিলেন, বললেন না এলাল মারাফেকে কেন। বোঝা গেছে। এবং সহি হাদিস, সহি বুখারী মুসলিমে আর অন্য হাদিসের কিতাবে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তায়াম্মুম করেছেন। তায়াম্মুমের ক্ষেত্রে হানাফি মাযহাবে দুটি ভিন্নতা রয়েছে। একটি হচ্ছে যে তারা বলছেন কোনই পর্যন্ত কি করতে হবে? হাত ফিরাতে হবে। জি, এই পর্যন্ত হাত ফিরাতে হবে, যেটা সহিহ হাদিসের খেলাফ। মওকুফ একটি বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আর দুই নম্বর ভিন্নতা, ভিন্ন মত, সেটা হচ্ছে যে তারা বলছে তায়াম্মুমে দুইবার মারতে হবে। আত-তায়াম্মুমু দারবাতান, দারবাতুল লিল ওয়াজহি ওয়া দারবাতুল লিল কাফাইন, মাল মিরফাকাইন, একবার মুখমণ্ডলের জন্য আর আরেকবার মারতে হবে দিয়ে হাত এই করতে হবে। কথা বুঝছেন? তারা দুইবার বলছে। দুটোই দুর্বল মত, বরং সঠিক মত হচ্ছে আত-তায়াম্মুমু দারবাতান, তায়াম্মুমে একবার মারতে হবে মাটিতে, আর তা দিয়ে চেহারায় হাত ফিরাইতে হবে, আর তারপরে কবজি এই পর্যন্ত হাত ফিরাতে হবে, মাসাই করতে হবে। এ হচ্ছে সহি তায়াম্মুম। আল্লাহু আ'লাম। আল্লাহ পাক রব্বুল বলছেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তোমাদের জন্য কোনো সংকীর্ণতা চান না, তোমাদের ওপর কোনো সংকীর্ণতা বা কষ্ট চাপিয়ে দিতে চান না। হারাজ মানে সংকীর্ণতা, হারাজ মানে কষ্ট। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম, তবে আল্লাহ এই বিধিবিধানগুলি কেন দিয়েছেন? তোমাদেরকে পবিত্রতা দান করতে চান, পাক করতে চান। পাক পবিত্র করতে হবে, পানি দিয়ে হোক যদি পানি থাকে, যদি পানি না থাকে তাহলে কমপক্ষে মাটি দিয়ে হোক, আল্লাহ পাকের আদেশ পালন করলেই কি হয়ে যায়? পবিত্রতা অর্জন হয়ে যায়। চিন্তা করুন, শরীর নাপাক আছে, আর এই নাপাকি শুধু তায়াম্মুম করেই দূর হয়ে যাবে, এটা বোধগম্য নয়। এটা হচ্ছে তাআব্বুদ। এটা বিবেক দিয়ে আপনি করবেন। গোটা শরীর ধুয়ে গোসল করে আমি পাক হইতাম, বড় নাপাকি আমার আছে, গোসল ফরজ আছে, সেখানে তায়াম্মুম করে একটু হাত বুলিয়ে চেহারাতে আর হাতে হাত বুলিয়ে হয়ে গেল, একটু সামান্য মাটি নিয়ে ধুলি নিয়ে, এটা হচ্ছে তাআব্বুদ, ইবাদতগত বিধান। এটা হচ্ছে ইবাদতগত বিধান, যা আর মাধ্যমে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন। আল্লাহ পাক তাই বলছেন যে আল্লাহ তোমাদের জন্য, তোমাদের উপর কষ্ট দিতে চান না, কষ্ট চাপিয়ে দিতে চান না। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম, তবে আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আর তার নিয়ামত অনুগ্রহ তোমাদের উপর পূর্ণ করতে চান। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকর গুজার হইতে পারো, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এখানে যেমন তায়াম্মুমের বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন, উজুর ক্ষেত্রে উজুর বিকল্প হচ্ছে তায়াম্মুম, উজুর বিকল্প হচ্ছে তায়াম্মুম। ভালো করে বলছেন। পানির বিকল্প হচ্ছে কি? পানির বিকল্প হচ্ছে পাক মাটি। উজুর বিকল্প হচ্ছে তায়াম্মুম। গোসল ফরজে আছে, বিকল্প কিছু আছে? গোসল করতে পারছি না, গোসলের পানি পাচ্ছি না, বিকল্প কিছু আছে না? নেই, তায়াম্মুম। তাহলে বোঝা গেল যে তায়াম্মুম হচ্ছে দুইটি জিনিসের, দুইটি বিষয়ের বিকল্প। কি? একটি হচ্ছে ওযুর বিকল্প আর গোসলের বিকল্প। অর্থাৎ তায়াম্মুম ছোট নাপাকি দূর করে আর বড় নাপাকি দূর করে, হাদাসে আসগারও দূর করে আর হাদাসে আকবারও দূর করে। কারো গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ আছে আর পানি নেই, সফরে যাচ্ছিলেন আর সফরে কি হয়ে গেছে, অথবা বাড়িতে আছেন, এলাকাতে কোথাও পানি নেই, হইতে পারে এরকম পরিস্থিতি, যেটা আমাদের সাধারণত এরকম হয়নি, কিন্তু কোথাও আল্লাহর জমিনে কত রকমের আল্লাহর জমিন আছে। গোসল ফরজ, স্বপ্নদোষ হয়ে গেছে, স্ত্রী সহবাস হয়েছে আর পানি নেই, কি করতে হবে? নামাজ পড়বেন না? পড়বেন না? কি করে পড়বেন?
তায়াম্মুম করলে আল্লাহ আপনাকে পাক করে দিবেন। এটা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের পূর্ণতা। আল্লাহ পাকের নিয়ামতের পূর্ণতা। জি, আল্লাহর ইবাদত করুন, ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে পাক করে দেন, আপনি পাক হয়ে গেলেন। এইরকমই অসুস্থ আছেন, আর একটা মশলা বলি, কারণ অনেকের এই মশলা প্রয়োজন। আপনি দেশে গেছেন আর তারপরে দেশে গিয়ে অসুস্থ, আর ডাক্তার বলছে যে আপনার গোসল করা চলবে না। 2 বছর গোসল গেছেন দেশে, বিবাহিত মানুষ, আর ডাক্তার বলছে যে তোমার যে অসুখ, গোসল করা চলবে না। তো বলছে গোসল যেহেতু করা চলবে না, আর নামাজ তো পড়তেই হবে, আল্লাহ ফরজ করেছে, আমি মুসলিম। হ্যাঁ, 2 এর 1 হইবে নামাজি হয়ে কুফরি করা, হ্যাঁ কাফের হয়ে মরতে হবে, আর না হইলে নামাজ পড়তে হবে, আর না হয় সহবাস করতে হবে না। কি করবেন? 1 মাস ছুটি কাটালেন, অসুস্থ আর অসুস্থ। হ্যাঁ, আর ডাক্তার বলছে তোমার গোসল করা চলবে না। ফিরে চলে আসলেন, স্ত্রীর হক আদায় করলেন না। ঠিক কাজটা ঠিক হলো? কি করতে হবে? আল্লাহ ছাড় দিয়েছেন, আর দিন সহজ। এই নয় যে যখন তুমি গোসল করতে পারবে না, জানছো তোমার গোসল নিষেধ, সুতরাং তুমি স্ত্রীর কাছে যেতে পারবে না, এরকম বিধান আছে নাকি শরীয়তে? এইরকম বিধান যদি হইতো তাহলে দিন কঠিন হয়ে যেত। আরে দিন ইসলাম পালন করলে 1 পা বাড়ানো যাবে না, তখন বলা যেত। এটা হচ্ছে কুফরি কথা। ইন্নামা আল উসরি ইউসরা, যেখানে মুশকিল সেখানে আসান। হ্যাঁ, যেখানে মুশকিল সেখানে আল্লাহ সহজ করে দিয়েছেন, সহজ করে দিচ্ছেন। ইন্নাদ দিন ইউসর, দিন কত সহজ। দেশে গিয়েছেন আপনি অসুস্থ, এই নয় যে না 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 তুমি দেখো 3-4 দিন অপেক্ষা করো, বা 5 দিন 10 দিন অপেক্ষা করো, যেতে পারবে না, দেখো তুমি ভালো হচ্ছ কিনা। না, কোনো বাধাবাধকতা নেই। আপনার প্রয়োজন আছে, হ্যাঁ শারীরিক দৈহিক প্রয়োজন রয়েছে, স্ত্রীর সাথে সহবাস করলেন, অথবা স্বপ্নদোষ হইল, আপনি তেমন করেন, পাক আপনি নামাজ পড়েন, নির্দ্বিধায় নামাজ পড়েন। জি, আল্লাহর দিন সহজ। তবে শীতের দিনে একটু ঠান্ডা লাগছে, সেই জন্য যদি এমন করেন চলবে না? ওইটা চলবে না, এটা চলবে না। গোসল করতে হবে যতক্ষণ পর্যন্ত প্রাণ নাশের ভয় না আছে, অথবা রোগ বৃদ্ধির ভয় না আছে, আশঙ্কা না আছে, অথবা রোগের চিকিৎসা চলছে তাতে বিলম্বের আশঙ্কা না আছে। এই ক্ষেত্রে তখন তেমন চলতে পারে। পানি গরম করার ব্যবস্থা আছে, তারপরে বলবে যে অজুহাত আছে, গরম পানি ব্যবহার করতে পারেন, ঠান্ডা পানি শুধু ব্যবহার করলে ক্ষতি হবে ডাক্তার বলেছে, কিন্তু গরম পানি ব্যবহার করতে পারবেন, তখন চলবে। তেমন তাহলে চলবে না। তো দেখতে হবে যে আপনার জন্য আসলে ছাড় আছে কি না। জি, আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি যে আল্লাহর অনুগ্রহ হয়েছে তা স্মরণ করো। ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, আর সেই অঙ্গীকারকে স্মরণ করো যেই অঙ্গীকার তোমাদের কাছ থেকে আল্লাহ গ্রহণ করেছেন, যে অঙ্গীকারে তোমাদেরকে আবদ্ধ করেছেন। ইয কুলতুম, যখন তোমরা বলেছিলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। ইহুদি নাসারা, হ্যাঁ আহলে কিতাব, তারাও বলেছিল, বনি ইসরাইল, আর প্রত্যেক মানুষ বলেছে ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর্যামী, মানুষের অন্তরে কি আছে সে সম্পর্কে সবিশেষ অবগত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত, হে মুমিন সকল, তোমরা আল্লাহর জন্য দণ্ডায়মান হও। কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হও আল্লাহর জন্য, শুহাদা'a বিল কিসত, ন্যায়সঙ্গত সাক্ষ্য প্রদানকারী হিসাবে, ন্যায়সঙ্গত সাক্ষীদাতা হিসাবে। তার মানে সত্য সাক্ষী দেবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়, এবং তার উপর অটল থাকবে, যদিও তাতে তোমার ঝুঁকি থাকে। মিথ্যার আশ্রয় দেবে না, মিথ্যা সাক্ষী দেবে না। এবং এই সাক্ষী সমস্ত কিছুর ক্ষেত্রে, যদি মানুষের আদান প্রদানের ক্ষেত্রে, মানুষের আদালতের কেসের ক্ষেত্রে সত্য সাক্ষী দেওয়া ফরজ হয়, বিচার সালিসে সামাজিক যদি সত্য সাক্ষী দেওয়া ফরজ হয়, হ্যাঁ, আর মিথ্যা সাক্ষ্য প্রদান করা বড় কাবিরা গুনাহ হয়, যেগুলি আকবরুল কাবায়ের বড় গুনাহ, সেগুলির একটি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই সতর্ক করেছেন মিথ্যা সাক্ষী দেওয়া থেকে। তাহলে আল্লাহ পাকের তৌহিদের সাক্ষ্য প্রদান করা, আল্লাহ পরকালের প্রতি ঈমানের সাক্ষ্য প্রদান করা কত গুরুত্ব রাখে, দ্বীন ইসলামের সাক্ষ্য প্রদান করা কত গুরুত্ব রাখে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুতরাং প্রতিকূল অবস্থায় যেখানে আল্লাহর দুশমন বাধ্য করছে, সেখানেও তৌহিদের ওপর, লা ইলাহা ইল্লাল্লাহর ওপর কায়েম থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের অনুসরণ করবেন, এক আল্লাহর ইবাদত করবেন, এর ওপর প্রতিষ্ঠিত থাকবেন। আল্লাহ পাক তাই বলেছেন। তো এই আয়াত এই সকল রকমের সাক্ষ্য প্রদানকে শামিল
ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, আর কোন জাতির শত্রুতা তোমাদেরকে প্ররোচিত না করে বা উত্তেজিত না করে, আলা আল্লাহ তাদেলু, যে তোমরা তাদের সাথে অবিচার করবে, তাদের সাথে সুবিচার করবে না, এইরকম কাজে যেন তোমাদেরকে উত্তেজিত না করে। এ দেলু, বরং তোমরা সুবিচার করো, ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নাও, হুয়া আকরাবু লিত্তাকওয়া, সেটা আল্লাহ ভীরুতার অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় করার নিকটবর্তী বিষয় হচ্ছে যে আল্লাহকে সত্যিকার ভয় করো। এর বাস্তব প্রমাণ হচ্ছে যে তুমি ন্যায়সঙ্গত আচরণ করবে, সুবিচার কায়েম করবে, কারো সাথে অবিচার করবে না, যদিও তার সাথে তোমার শত্রুতা থাকে না কেন। পারিবারিক শত্রুতা আছে, হ্যাঁ, বা আকীদাগত শত্রুতা আছে, দ্বীনগত শত্রুতা আছে, তাওহীদ আর শিরকের ব্যাপার, সুন্নাত আর বিদআতের ব্যাপার, সেই জন্য সাক্ষী দিতে গিয়ে তাকে হারাইতে হবে না, না না না, মোটেই না। জি, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিঃসন্দেহে তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক প্রতিশ্রুতি করেছেন, ওয়াদা করেছেন ওই সব লোকদের সাথে যারা ঈমানদার হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, আর তারা সৎকর্মশীল হয়েছে, লাহুম মাগফিরা, যে তাদের জন্য মার্জনা রয়েছে, ও আজরুন আজিম, আর মহা পুরস্কার রয়েছে। যাদের ঘন দাড়ি আছে তারা কি করবেন? দাড়ির ভিতরে পুরো পানি ঢুকাইতে হবে নাকি? হ্যাঁ, খেলাল করি। ঘন দাড়িওয়ালাদের কি করতে হবে? খেলাল করতে হবে। আর যদি ঘন দাড়ি না থাকে, পাতলা দাড়ি থাকে, তাহলে পানি চেহারার উপর বইয়ে নয় যথেষ্ট, তাতে কি করবেন? তা ধুয়ে নিতে হবে। সেটা ধুয়ে নেওয়া সহজ, সেটা বহিয়ে নিলে ধুয়ে যাবে, ধুয়ে নিতে হবে এক কথায়। আর যদি ঘন দাড়ি থাকে তাহলে ধুয়ে নেওয়া কষ্টকর, আর নিশ্চিত হওয়া কষ্টকর যে আমার প্রত্যেকটা আপনার দাড়িতে পানি পৌঁছেছে, পৌঁছেনি, ধোয়া হয়েছে, হয়নি, এটা জটিল বিষয়। সেজন্য এই ক্ষেত্রে আল্লাহ সহজ করেছে, সেই ক্ষেত্রে খেলাল করে নেওয়াই যথেষ্ট। খেলাল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাড়ির খেলাল করা প্রমাণিত হয়েছে। ঘন আর পাতলা দাড়ির মাপকাঠি কি? হ্যাঁ, যদি চামড়া দেখা যায়, দাড়ির নিচে দেখা যাচ্ছে, তাহলে পাতলা দাড়ি, আর যদি দেখা যায় না তাহলে জানতে হবে যে ঘন দাড়ি। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা, আর যারা কুফরি করলো, অমান্য করলো, ওয়া কাযাবু বিআয়াতিনা, আমার আয়াতসমূহকে মিথ্যা জ্ঞান করলো, উলাইকা আসহাবুল জাহিম, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর যে অনুগ্রহ তোমাদের উপর রয়েছে তা স্মরণ করো। ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম, যখন এক সম্প্রদায় তোমাদের উদ্দেশ্যে হাত প্রসারিত করেছিল, তোমাদের দিকে হাত বাড়িয়েছিল, তোমাদের উপর হাত উঠিয়েছিল। হাত উঠানো কথাটি আমরা প্রয়োগ করি আমার দেশে। কারোর উপর হাত উঠাবেন না আপনি, মানে কি? কাউকে মারবেন না, আপনার ব্যবহার করেন শব্দটা। অমুক আমার উপর হাত উঠিয়েছে, মানে আমাকে মারতে এসছে, বলেন না? জি, অনেক অঞ্চলে বলা। তো এই ভাষাটি এখানে ব্যবহার করা হয়েছে, বাসাতে হাত বাড়ানো বা হাত উঠানো। তোমাদের ওপর এক সম্প্রদায় হাত উঠিয়েছিল তোমাদেরকে মারার জন্য, ফাকাফা আইদিয়াহুম আনকুম, অতঃপর আল্লাহ তাদের হাতকে তোমাদের থেকে বাধা দান করেছিলেন, বিরত রেখেছেন। আল্লাহ তাদের হাতকে বাধা দিয়েছিলেন, সাহস আর হয়নি, হিম্মত হয়নি। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখে। ঘটনা কি ছিল? যে তোমাদের উপর আল্লাহর কত নিয়ামত রয়েছে, যে তোমাদেরকে মারার জন্য একদল কাফের, হ্যাঁ, আল্লাহর শত্রু, তোমাদের শত্রু, তোমাদের দিকে হাত বাড়িয়েছিল বা তোমাদের উপর হাত উঠিয়েছিল, কিন্তু আল্লাহ তাদের হাত বাড়াতে বাধা দান করেছিলেন, তোমাদের ক্ষয়ক্ষতি করতে পারেনি। ঘটনা কি ছিল আসলে? জি, এই মর্মে কয়েকটি ঘটনা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি ঘটনা এখানে বলি, যেটা খুব প্রসিদ্ধ রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুসান্নাফ আব্দুর রাজ্জাক রয়েছে, আব্দুর রাজ্জাক সানানি উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটি জায়গায় মাঠে একটা গাছের তলায় নেমেছিলেন, অবস্থান করলেন। ওয়াতাফাররাখান নাসু ফিল আদা, আর কাঁটাযুক্ত গাছগুলো ছিল, আর মরুভূমিতে এরকমই গাছ থাকে, ছোট ছোট গাছ, গাছের ছায়ায় ছড়িয়ে ছিটিয়ে গেছেন সাহাবায়ে কেরাম ছায়া নেওয়ার জন্য। দিনের বেলা বিকেলে ছিল, ইয়াস্তাযিল্লুনা তাহতাহা, ওই ছোট ছোট গাছের ছায়ায় আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে তরবারিটা অস্ত্র ছিল সেটা একটা ডালে ঝুলিয়ে দিয়েছিলেন, গাছের, যেই গাছের তলায় বিশ্রাম করছিলেন, বেশাজারাতের একটি গাছে। ফাজা আরাবিউন ইলা সাইফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একজন বেদুইন যা যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দেখে ওখানে পৌঁছিল, ফাখাযাহু ফাসাল্লাহু, আর সেটাকে নিয়ে একেবারে আপনার খাপ রয়েছে তার থেকে বের করে ফেললো। আর সুম্মা আকবাল আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উদ্দেশ্য করলো। ফাকালা, এসে বলল, মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার থেকে এখন তোমাকে কে রক্ষা করতে পারে? কে বাঁচাবে তোমাকে? মারবে। কালা, রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহই রক্ষা করবেন, আল্লাহ ছাড়া কি রক্ষা করার আছে? এ হচ্ছে তাওহীদ। হ্যাঁ, নাকি আজকালকার কবর পূজারীদের মতো আমার গৌসে আজম বড় পীর রক্ষা করবেন, হ্যাঁ, মানে খাজা বাবা আছে। বাড়ানো কথা বলছি না। ভারতে মুসলিম পার্সোনাল ল সম্মিলন ছিল, একটি গোটা ভারতের সম্মেলন ছিল। তখন আমরা বেনারস জামিয়া সালেহ মদিনা আসার আগে স্টুডেন্ট ছাত্র ছিলাম, বয়স 22 বছর মোটামুটি। তখন ধরেন মুসলিম পার্সোনাল এলাকার ভারত সরকার একটা ইউনিফর্ম সিভিল কোড তৈরি করতে যাচ্ছিল, মানে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলের জন্য বিবাহ শাদী তালাক আর এই ধন সম্পদের ভাগ বন্টনের আইন কানুন একই রকম হবে। এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটার জন্য উঠে পড়ে লেগেছিল এককালে। তখন মুসলিমরা প্রতিবাদ জানানোর জন্য একটি তাদের বড় সম্মেলন ছিল বেনারস শহরে, যেখানে আমাদের বড় জামিয়া আহলাদিদের সেখানে লেখাপড়া করতাম। তো গেলাম সম্মেলনে প্রতিনিধি প্রত্যেক ফিরকা থেকে, আর ওই একটি অনুষ্ঠানে সকল ফিরকার বক্তব্য শুনেছি। আহলে হাদিস আলেম আমাদের জামিয়া সালাফিয়া থেকে আমাদের একজন ওস্তাদ ছিলেন, দেওবন্দি ছিলেন দেওবন্দ থেকে, বেরেলভি ছিলেন সেই রেজাখানি বেরেলভিদের মাদ্রাসা থেকে, শিয়া একজন পাগড়িধারী ছিল। এরা সকল ফিরকার, জামাত ইসলামের লোক ছিল, তাবলীগ জামাতের লোক ছিল, সমস্ত ফিরকার মোট কথা আলেমরা 5 থেকে 7 মিনিট পর্যন্ত বক্তব্য, বেশি না, পড়বে আর বক্তব্য করে, এইরকম বক্তব্য ছিল। সকলের বক্তব্য শুনলাম। সবচেয়ে বেশি যে যত বাতিলপন্থী সে তত বেশি বাকপটু, এটা এখানে গিয়ে দেখেছি। সবচেয়ে বেশি বাকপটু পেলাম শিয়া রাফেজিকে, আর 2 নম্বর বাকপটু পেলাম কবর পূজারী বেরলভিকে, আর তারপরে তখন বিদাতি গুলোকে। বুঝছেন না? যার কাছে দলিল নেই, হ্যাঁ, যেই মেঘে বৃষ্টি নেই তার তর্জর গর্জনটাই হচ্ছে সার। বুঝছেন না? যেই মেঘ দেখছেন আকাশে আর বৃষ্টি হবে না, ডাকে খুব বেশি, ওই মেঘ ডাকে খুব বেশি। তো বিদাতপন্থীদের ভাষা, আর এই ভাষা দিয়ে ওই মুসলিম জাতিকে গুমরা করছে না, জি, বেশি গুমরা করছে। যুক্তিতে মুক্তি দেখাচ্ছে, কোরআন হাদিসে ওহীতে মুক্তি দেখায় না, যুক্তি দিয়ে গুমরা করে দিচ্ছে, মুক্তি দেখাচ্ছে। ওতে মুক্তির পথ হলো যুক্তি। জি, সেখানে বেরেলভির বক্তব্য শোনেন, পার্লামেন্টের সদস্য একজন, জি, নামও মনে আছে, নাম না বলি, পার্লামেন্টের সদস্য একজন বেরেলভি, রাজ্যসভার তাও সদস্য, স্থায়ী সদস্য। সে বলছে যে ভারত সরকার, উর্দু ভাষা বলছে, ভারত সরকার মনে করে যে আমাদের পিছনে কিছু নেই। হ্যাঁ, যারা ইউনিফর্ম সিভিল করতে চাই তারা মনে করে যে আমাদের পিছনে সরকারের ক্ষমতা আছে, শক্তি আছে। আমারে পিছে ভি বড়ি কুয়াত হ্যায়, আমাদের পিছনেও বড় এক শক্তি রয়েছে। তো ভাবলাম যে একজন তৌহিদি যুবক আল্লাহর শক্তির কথাই বলবে। বলছে, তারপরে ব্যাখ্যা করেছে, আমারে পিছে ভি খাজা বাবা কি তাকত হ্যায়। জি জি, আমাদের পিছনে খাজা বাবা আজমেরি আছে, কারণ ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি শুয়ে আছে, তার ক্ষমতা দিয়ে ভারত দখল করব। বুঝছেন না? মৃত দিয়ে ভারত দখল করবে এই বেরলভিরা, কবর পূজারীরা। তো এগুলো কাল্পনিক কথা বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে রাসূলের দিন, আর আমাদেরকে রক্ষা করবেন খাজা বাবা, গৌসে পাক, আব্দুল কাদের জিলানী, আর শাহজালাল, আটরসি বাবা। এগুলি হচ্ছে হ্যাঁ বিজাতিদের ধর্ম, ইসলামের ধর্ম নয় এগুলি। ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক হেদায়েত দান করে মুসলিমদের। তো আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ বলছিলাম হাদিসটি শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যখন ওই বেদুইন কাফের বলল, মাইয়ামনাউকা মিন্নী, মুহাম্মদ তোমাকে কে রক্ষা করবে এখন আমার থেকে? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ রক্ষা করবেন। কাল আল আরাবী মাররাতাইন ওয়া সালাসান, ওই বেদুইন 2 বার অথবা 3 বার এই কথাটা জিজ্ঞেস করল, মাইয়ামনাউকা মিন্নী, মাইয়ামনাউকা মিন্নী, এটা জিজ্ঞেস করছে। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারই বললেন, বা যতবার জিজ্ঞেস করলেন 2 বার অথবা 3 বার বললেন আল্লাহ। কালা ফাশামাল আরাবিউ সাইফ, তখন ওই বেদুইনের হাত থরথর করে কেঁপে হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে গেল।
অনিচ্ছাকৃত হাত থেকে তরবারি পড়ে গেল। ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি আসহাবাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন গাছের তলায় ছায়ায়। ফাখবারহুম খাবরাল আরাবী, আর তারপরে ওই বেদুইনের ঘটনা বর্ণনা করলেন। ওহুয়া জালিসুন ইলা জামবিহি, বেদুইন তো নিরুপায় পাশে বসে আছে, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তরবারিটা উঠিয়ে নিলেন, উঠিয়ে নিয়ে বললেন যে এখন বলো তোমাকে কে রক্ষা করবে? মাইয়ামনাউকা মিন্নি, এখন তো আমার হাতে তরবারি, তোমার হাত থেকে তো পড়ে গেল, এখন কে রক্ষা করবে? তখন বলছে যে আপনি অত্যন্ত দয়ালু, আপনি অত্যন্ত দয়ালু, এখন আপনার দয়া। জি, মুশরিক, আল্লাহ যেহেতু আল্লাহ বিশ্বাসী নয়, যদি দয়া হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আর রাসূলুল্লাহ আল্লাহর পরে সবচেয়ে বেশি দয়ালু, আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দয়ালু। তার বেশ কিছু গুণ আল্লাহ পাক এই শব্দগুলি দিয়ে উল্লেখ, যেগুলি আল্লাহর নাম। জি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে অর্থে বেশি ব্যাপকতা আছে, হ্যাঁ, অসীম অর্থ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উপযোগী হয় অর্থ, তেমন অর্থ রয়েছে। লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন রাহিমুন। রাউফ আল্লাহর নাম, রাহিম আল্লাহর নাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাউফ বলা হয়েছে, হ্যাঁ, করুণাশীল, হ্যাঁ, আর রহিম বলা হয়েছে, রহিম, দয়ালু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সবচেয়ে বেশি দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মায়ের চাইতে বাপের চাইতে বেশি দয়ালু, এই কথা মনে রাখবেন, আল্লাহর পরে, কিন্তু আল্লাহর পরে। জি, মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনী ইসরাঈল, নিঃসন্দেহে মহান আল্লাহ বনী ইসরাইলদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, অকাট্য চুক্তি নিয়েছিলেন যে তোমরা তাওরাত পালন করবে, তোমরা তাওরাতের প্রতি আমল করবে। ওয়াবাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবান, আর তোমাদের মধ্যে 12 জন নেতা আমি নিযুক্ত করেছিলাম। 12 জন, 12টি বংশ ছিল বনী ইসরায়েলের। 12 বংশ কি করে হইল জানা আছে না? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের কয় ভাই ছিল? 12 ভাই। ইয়াকুব আলাইহিস সালামের আওলাদকে বলা হয় বনী ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম হচ্ছে ইসরাইল। তো বনী ইসরাইল মানে ইসরাইলের আওলাদ, মানে ইয়াকুব আলাইহিস সালাম আওলাদ। ইয়াকুব আলাইহিস সালাম আওলাদ যেহেতু 12 জন, আর এই 12 জন থেকে 12টা বিশাল বিশাল বংশ কয়েকশো বছরের মধ্যে হয়েছে। আর তারপরে মুসা আলাইহিস সালামের যুগ, দাউদ আলাইহিস সালামের যুগ এসেছে, তারপরে ঈসা আলাইহিস সালামের যুগ। এই যুগগুলি হচ্ছে বনী ইসরাইলদের যুগ, এই যুগগুলি হচ্ছে বনী ইসরাইল, এদেরকে বনী ইসরাইল বলা হয়। তো আল্লাহ পাক 12 বংশের 12 জন নেতা নিযুক্ত করেছেন। ওয়াকাল আল্লাহ, এবং মহান আল্লাহ বলেছেন, ইন্নী মাকুম, আমি তোমাদের সাথে আছি। তাহলে আল্লাহ মুমিনদের সাথে আছেন। আল্লাহর আসমানী কিতাবের বাস্তবায়ন যারা করে তাদের সাথে আল্লাহ আছে। যতদিন পর্যন্ত বনী ইসরাইল আল্লাহর দিনকে পালন করেছিল, হ্যাঁ, ওহী পালন করেছিল, তাওরাতকে অবিকৃত রেখে পালন করেছিল, রহিত হয়নি, ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাদের সাথে ছিলেন। যখন কোরআনে কারীম আসলো আর কোরআনে কারীমকে অস্বীকার করলো, শেষ রাসূল আসলেন অস্বীকার করলো, তখন আল্লাহ পাকের গজব তাদের উপর শুরু হইল, এবং দিনকে তার আগে তারা বিকৃত করেছিল, সেই জন্য তাদের উপর আল্লাহ পাকের গজব হয়েছে। তো আল্লাহ পাক বলছেন যে তোমাদের সাথে আছি, কিন্তু কি করতে হবে? লাইন আকামতুমুস সালাত। এই কথাগুলি শুধু বনী ইসরায়েলদের জন্য নয়, এই কথাগুলি শুধু ইহুদি খ্রিস্টানদের জন্য নয়, বরং কোরআনে কারীম কার জন্য? সর্বপ্রথম আমাদের জন্য, মুমিনদের জন্য। হ্যাঁ, শিফাউল লিল মুমিনিন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। শিফা এবং রহমত কার জন্য? আগে মুমিনের জন্য। সুতরাং আমাদের কি বাস্তবায়ন আগে করতে হবে। আমাদের জন্য আল্লাহ পাক সম্বোধন করছেন, আমাদেরকে অ্যাড্রেস করছেন, কি বলছেন? লাইন আকামতুমুস সালাতা, তোমরা যদি সালাত কায়েম করো, নামাজি মুসলিম হও। হে ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, হে বনী ইসরাইল, তোমরা যদি নামাজি হয়ে যাও, তো নামাজি হলে তো মুসলিম হইতে হবে, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শিখতে হবে, তাই না? মুসলিম হইতে হবে, তাহলে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আর মুসলিমদেরকে, মুসলিম আজকে শতকরা 95-এর বেশি বেনামাজি। তাহলে প্রথম শর্তি তো নেই। কি করে আল্লাহর মদদ নামবে? কি করে আল্লাহ সাহায্য করবেন? কি করে আল্লাহ ন্যায়পরায়ণ শাসক দেবেন? কি করে সুখ শান্তি নেমে আসবে? জি হ্যাঁ, এই জন্য আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা সালাত কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়া আমানতুম বিরসুলি, আর আমার রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করো। রসুল মানে সব রসুলকে মানতে হবে, ঠিক না? মুসাকে মানলো, ঈসাকে মানলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো না। কারা? ইহুদিরা।
খ্রিস্টানরা মুসা আলাইহিস সালামকে মানলো, ঈসা আলাইহিস সালামকে মানলো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানলো না, যার ফলে তারা কাফের হয়ে গেল। কাফের হলো না? একজন রাসূলকে অস্বীকার করলে কাফের হয়। কোন মুসলিম, শুধু এটা ইহুদি খ্রিস্টানের ক্ষেত্রে নয়, কোন একজন মুসলিম যদি বলে যে আমি একজন নবীকে মানি না, বাকি সব নবীকে মানি, সে মুসলিম নয়। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আল্লাহর রাসূলগণের মাঝে ঈমানের ক্ষেত্রে, শ্রদ্ধা সম্মানের ক্ষেত্রে কোনো পার্থক্য করি না। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহতিরাম করি, তেমনি সমস্ত আম্বিয়া, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, সকল আম্বিয়া রাসূলগণের ইজ্জত করি, ইহতিরাম করি এবং অন্তর থেকে ভালোবাসি। এটা হচ্ছে মুমিনের বিশ্বাস, এটা হচ্ছে সত্য দিন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া আমানতু বিরাসূলি, তোমরা যদি রাসূলগণকে মানো, রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়া আযযারতুমুহুম, এবং রাসূলগণের যদি সাহায্য করো তোমরা, আযযারা মানে হচ্ছে সাহায্য, নাসারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, এবং তোমরা আল্লাহকে যদি উত্তম ঋণ প্রদান করো, মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তুষ্টির দান খেরাত করো, সাদকা করো, এখানে সাদকা বোঝানো হয়েছে। আর এইরকমই ঋণ দাও, তাদের সঙ্গে কারো ঋণ দাও সাদকার মতোই নেকি, যেমন একটি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এখানে কারজ বলতে কি বলা হয়েছে? সাদকা, দান খেরাত করুন। ফরজ যাকাতের পরে দান খেরাত করুন, প্রয়োজনে দিনের খেদমতে এই কাজগুলি যদি করো, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলি কি অবশ্যই আমি মোচন করে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, আর এমন জান্নাত সমূহ তোমাদেরকে দাখিল করব, তাজরি মিন তাহতিহাল আনহার, যেগুলির নিম্ন দেশ হয়ে নদী নালা প্রবাহিত রয়েছে। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এর পরেও তোমাদের মধ্যে থেকে কেউ যদি অস্বীকার করে, অমান্য করে, নামাজ পড়ব না, যাকাত দেব না, হ্যাঁ এইটা মানবো না, ওইটা মানবো না, দণ্ডবিধান মানবো না, এগুলি হচ্ছে বর্বরতা ইত্যাদি ইত্যাদি, এই ক্ষেত্রে মানবো না, অর্থনীতিতে মানবো না, কেউ যদি তোমাদের মধ্যে কুফরি করে, তাহলে কি হবে? ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, তাহলে সঠিক পথ থেকে বিভ্রান্ত হয়ে গেল, গোমরাহ হয়ে গেল। ফাবিমা নাকযিহিম মিসাকাহুম লাআন্না, এখান থেকে ইহুদিদের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইহুদিদের উপর আল্লাহর লানত গজব কেন হয়েছে? ফাবিমা নাকযিহিম মিসাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আহলি কিতাব থেকে কি নিয়েছিলেন? প্রতিশ্রুতি, চুক্তি নিয়েছিলেন, অঙ্গীকার, যে অঙ্গীকারবদ্ধ হও তোমরা, কিন্তু তারা অঙ্গীকার ভঙ্গ করেছে। আল্লাহ বলছেন ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, তাদের অঙ্গীকার ভঙ্গ করে দেওয়ার কারণে লাআন্নাহুম, তাদের ওপর অভিসম্পাত করেছিলাম, লানত করেছিলাম। ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, এবং তাদের হৃদয়গুলিকে আমি শক্ত করে দিয়েছিলাম, কঠিন করে দিয়েছিলাম, অন্তর তাদের পাষণ্ড হয়ে গেছিল, অন্তরে ভালো কথা ঢুকে না। যার অন্তরে ভালো কথা ঢোকে না, অন্তর নরম হয় না, আল্লাহ এবং রসুলের কথা শুনলে ভালো লাগে না, গান বাজনা শুনতে ভালো লাগে, ফিল্ম দেখতে ভালো লাগে, কিন্তু ইসলামের কথা শুনতে ভালো লাগে না, জানতে হবে যে এই গুণগুলি ইহুদি এদের এই চরিত্রগুলি তার মধ্যে চলে এসছে। অন্তরকে আল্লাহ শক্ত করেছে। মানুষের পাপ যখন বেড়ে যায়, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, মানুষ যখন গুনাহ করতে থাকে, এক একটা গুনাহ করলে অন্তরের ওপর একটা করে দাগ পড়তে থাকে, নোকেতাত আলাইহি নোকতাতুন সাওদা, কালো একটা করে দাগ পড়তে থাকে, করতে 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 পুরো দাগে পুরো হৃদয়টাকে, হাড়টাকে ঘিরে ফেলে। হ্যাঁ, ওয়া যালিকা রান, আর একেই কোরআনের ভাষায় মরিচা বলা হয়েছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই সব পাপিষ্ঠদের হৃদয়ের ওপর রান, জং লেগে গেছে, মরিচা লেগে গেছে, বেমা কানু ইয়াকসিবুন, তাদের কৃত কর্মের কারণে, পাপাচারের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরিচা কখন দূর করবেন? যখন তওবা করবেন, ইস্তেগফার করবেন। যখন যখন যত বেশি ইস্তেগফার করবেন, একটা করে দাগ ভ্যানিশ হতে থাকবে, হ্যাঁ, মুছতে থাকবে, মিটে যেতে থাকবে। এই যত তওবা ইস্তেগফার করেন, তত বেশি দাগ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আর এইসব মরিচা মুক্ত হয়ে যাবে। তো মরিচা দূর করার জন্য আর অন্তরের বক্রতা দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে বহুবার করে তওবা ইস্তেগফার শিখিয়েছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এক এক মজলিসে অনেকবার করে তওবা ইস্তেগফার পাঠ করতেন। রাসূলুল্লাহ প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সুতরাং অন্তর থেকে ইস্তেগফার করুন, জবানে কথার দ্বারা ইস্তেগফার করুন, আর কাজে কর্মে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ পাক আমাদের জন্য তওবা ইস্তেগফার করে ফিরে আসার তৌফিক দান করেন। মহান আল্লাহ বলছেন তাদের অন্তরগুলি শক্ত হয়ে গেছিল, করে দিয়েছিলাম। ইউহাররিফুন, কেন অপরাধ কি ছিল? ইউহাররিফুন আল কালিমা মাওয়াজ, এক তো অপরাধ ছিল যে তারা চুক্তি ভঙ্গ করেছিল,
2 নম্বর, তারা তাওরাতের আসমানি কিতাবের বাক্য সমূহকে আপন স্থান থেকে কি করেছিল, রদ বদল করে দিয়েছিল, মানে তাতে বিকৃতি ঘটিয়েছিল, শব্দেরও বিকৃতি ঘটিয়েছিল বাক্যের, আর বিভিন্ন জায়গায় অর্থের বিকৃতি ঘটিয়েছে। ইহুদি নাসারারা তাওরাত ইনজিলের শব্দের অর্থের 2 রকমেরই বিকৃতি ঘটিয়েছে, অপব্যাখ্যাও করেছে। হয়তো বাক্যগুলি আছে আল্লাহ পাকের অনেক জায়গায় আছে, কিন্তু অর্থ ভুল অর্থ বয়ান করছে, জি ভুল অর্থ বর্ণনা করছে। আর একটা হচ্ছে যে শব্দই পাল্টিয়ে দিয়েছে, বাক্য পাল্টিয়ে দিয়েছে, জি ভার্সেস পাল্টিয়ে দিয়েছে, আয়াত পাল্টিয়ে দিয়েছে। আর মুসলিম সমাজের বিদাতপন্থীরা ইহুদি খ্রিস্টানদের চরিত্র নিয়েছে, অর্ধেকটা নিয়েছে। শব্দের বিকৃতি ঘটাতে পারেনি, কোরআনে কারিমের শব্দের রদবদল করতে পারবে না, কারণ আল্লাহ পাক শব্দের বাক্যের হেফাজতের দায়িত্ব নেই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেছেন যে আমি জিকির উপদেশ নাযিল করেছি এবং এর হেফাজত আমি অবশ্যই করব। এই দায়িত্ব আল্লাহ তাওরাত ইনজিলে নেননি, সেই জন্য শব্দের রদবদল করেছে তারা, আর অর্থের রদবদল করে অপব্যাখ্যা করেছে। পক্ষান্তরে কোরআনে কারিমে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শব্দের বিকৃতি ঘটাতে পারেনি, অর্থের বিকৃতি বিদাতপন্থীরা ঘটিয়েছে। যত যে বিদাত করে তত বেশি তারা অপব্যাখ্যা করে, কোরআন এবং হাদিসের বহুল ব্যাখ্যা করে শিরকের ধর্ম, বিদাতের ধর্ম সাব্যস্ত করার চেষ্টা করে। কবর মাজার পূজা, সুফি ইজম, পীর মুরিদি আর এরকম যত বিদাত রয়েছে সবগুলি সাব্যস্ত করার চেষ্টা করে কি দিয়ে? কোরআনের কোন আয়াতের অপব্যাখ্যা করে অথবা রাসূলের কোন হাদিসের ভুল ব্যাখ্যা করে। ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, আর তাদেরকে যেই সব বাণী দ্বারা উপদেশ দেওয়া হয়েছিল সেগুলির একটা অংশকে তারা ভুলে গিয়েছিল, মানে উপেক্ষা করেছিল। উপদেশ দেওয়া হয়েছে, উপদেশ বাণী আছে তাওরাতে ইনজিলে, সেগুলির অনেকগুলি যেগুলি মনের উল্টা কষ্ট লাগে সেগুলিকে উপেক্ষা করেছিল। এগুলো পালন করা যাবে না। যেমন আজকালকার মুসলিমরা, হ্যাঁ, কোরআনের শুরুতে শেষ পর্যন্ত পড়েন, কটার উপর আমল করছেন? আখলাক চরিত্রের ক্ষেত্রে নিজের খুব দিনদারি দেখাচ্ছেন, কিন্তু ওই আয়াতের উপর আমল নেই। হ্যাঁ, উদারতার ক্ষেত্রে আমল নেই, গীবত করবো না, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া আমল নেই, চুগলখড়ি করবো, আইর উল্লেখ করলে হোমাজাতের লোমাজা আমল নেই। হ্যাঁ, এগুলিতে যদি আমল না থাকে, হ্যাঁ, শুধু তৌহিদ তৌহিদ বলবেন, তৌহিদ আছে কিন্তু আখেরাতের চিন্তা নেই, হারাম খাচ্ছেন, হারাম খাচ্ছেন বলছে আকিদা ঠিক আছে। কি করে আকিদা ঠিক আছে? আল্লাহ ধরবেন, এটা আকিদা নয়। কিয়ামতের দিন হিসাব হবে, আকিদা নয়। নামাজ সম্পর্কে প্রথম বিচার দিবসে হিসাব হবে, এটা কি আকিদা নয়? যে হাসর মাঠে গেলেই আখেরাতের প্রতি বিশ্বাস হচ্ছে ইমান, তৌহিদ। আর আখেরাতের প্রতি ইমান যখন ওখানে যাবেন, আপনি ধরুন প্রথম হিসাবে নামাজের, আর আপনি ফজরে যান না, তো কোনখানে সংশোধন হইল? শুধু আল্লাহর সাথে আমি কবর মাজার পূজা করি না, বা সংশোধন হয়ে গেছে। এক শ্রেণীর লোকেরা তৌহিদকে আর ইমানকে একবারে সীমিত করে দিয়েছে, যে আমি শুধু কবর মাজার পূজা করি না, বড়ই ভালো মানুষ হয়ে গেছি। না, এমন কোনো ভালো মানুষ হননি যদি আখেরাত বলে চিন্তাশীল না হন। তাহলে পরের হক নষ্ট করছেন, কোনো পরোয়া নেই, মানুষের সাথে ভালো আচরণ নেই। হ্যাঁ, তাহলে আপনার কোথায় সংশোধন, কোরআনের বাস্তবায়ন? তারপরে দণ্ডবিধানগুলি তো বাদই দেন, যেগুলো আমাদের হাতে নাই, অন্যদের হাতে আছে, শাসক গোষ্ঠীর হাতে আছে, সেগুলো তো আমরা উপেক্ষা করেছি। আর যদি জুলম অত্যাচারও হচ্ছে তাতেও সমর্থন। আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনের বাস্তবায়নে তৌফিক দান করেন। তো তাদেরকে যে সব বাণী দ্বারা উপদেশ দেওয়া হয়েছিল সেগুলির এক অংশ তারা উপেক্ষা করেছিল। ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খায়িনাতিন মিনহুম, হে নবী সর্বদা সব সময় তুমি দেখতে পাবে তাদের মধ্যেকার অল্প কিছু লোক ছাড়া অধিকাংশ লোকের বিশ্বাসঘাতকতা। ইল্লা কালিলা মিনহুম, অল্প কিছু লোক গাদ্দারি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না, চুক্তি ভঙ্গ করবে না ইহুদি নাসার, আর বাকি সকলেই কি করবে? সব সময় দেখবে যে ইহুদি নাসারের চরিত্র হচ্ছে গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতা করা, মানুষের ক্ষতি করা, আর মানুষের রক্ত প্রবাহিত করা, জুলম অত্যাচার করা। দেখছেন অবস্থা, দেশের পর দেশকে ধ্বংস করে ফেললো, জাহান্নাম বানিয়ে ফেললো। কত যে শান্তি ছিল এইসব দেশগুলিতে, দেশগুলিকে সন্ত্রাস দমনের নামে। আর এখানে করে সন্ত্রাসী ঢুকে আছে, আর এখানে এই ঢুকে আছে, আর সেই ঢুকে আছে, এখানে অস্ত্র আছে, কিছুই নেই, দেশগুলিকে ধ্বংস করে ফেললো, ধ্বংস করে ফেললো। ওয়ালা তাজালু তাত্তালু আলা খায়িনাতিন মিনহুম, বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করা তাদের স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কথা উল্লেখ করেছেন। অথচ সন্ত্রাস তারা সৃষ্টি করেছে। এই সন্ত্রাসী যতগুলি নাম আছে তারা পয়দা করেছে। আল কায়দা তারা পয়দা করেছে, দায়েশ, আইএস তারা পয়দা করেছে, ইহুদিরা পয়দা করেছে, খ্রিস্টানরা পয়দা করেছে, মুসলিম পয়দা করে নাই।
মুসলিম পয়দা করেনি। মুসলিম 18 বছর 20 বছরের ছেলেগুলিকে ধোঁকা দিয়ে তারা নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের পিছনে কাজ করছে এই তাদের এই বাতিল শক্তি, ইহুদি শক্তি, এই বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করা। এবং এই সন্ত্রাস যদি মুসলিমরা করে থাকে তো মুসলিম কেন বেশি খুন হবে? আপনি কমন সেন্স দিয়ে চিন্তা করেন তো, এই সন্ত্রাসের কারণে মুসলিম বেশি মরছে না কাফের মরছে? মুসলিম বেশি মারা যাচ্ছে। তাহলে মুসলিমরা সন্ত্রাস পয়দা করেছে মুসলিম খুন করার জন্য? হ্যাঁ, বলেন দেখি, মুসলিম দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি মুসলিম দেশে কেন হচ্ছে, মসজিদে কেন হচ্ছে, বলেন দেখি। তাহলে কে করছে এগুলো পেছন থেকে? জি, সব পয়দা করেছে এরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই আয়াতে বলে দিয়েছেন যে খেয়ানত করা, গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতা এদের হচ্ছে চরিত্র, অল্প কিছু লোক ছাড়া যাদের মধ্যে মানবতা আছে। ফাফু আনহুম, সুতরাং হে নবী তাদেরকে ক্ষমা করো, ক্ষমা দৃষ্টিতে দেখো। ওয়াসফা, এবং তাদেরকে উপেক্ষা করো। হ্যাঁ, উপেক্ষা করো, ভুল ত্রুটি উপেক্ষা করো। অনেক সময় উদারতা দেখাতে হবে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। ওয়ামিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, এতক্ষণ পর্যন্ত ইহুদিদের কথা হচ্ছিল, এখন খ্রিস্টানদের কথা আল্লাহ পাক বলছেন যে ওয়ামিনাল্লাযিনা ক্বালু, আর ওই সব লোকদের মধ্য থেকে যারা বলেছে যে ইন্না নাসারা, আমরা খ্রিস্টান, আমরা নাসারা, নাসরানিয়র বহুবচন, আমরা নাসরানি খ্রিস্টান, যারা বলে আখাযনা মিসাকাহুম, তাদের কাছ থেকেও আমি অঙ্গীকার নিয়েছিলাম, চুক্তি নিয়েছিলাম যে তোমরা ইনজিল কায়েম করবে, তাওরাত ইনজিল মেনে চলবে, তোমাদের নবী রাসূলের আদর্শ মেনে চলবে। ফানাসু হাজ্জা মিম্মা যুকিরু বিহি, অতঃপর তাদেরকে যা দ্বারা উপদেশ দেওয়া হয়েছিল তার এক অংশ তারা ভুলে গিয়েছিল, উপেক্ষা করেছিল, না শিক্ষা আর না আমল কর্ম। আল্লাহ পাক তাওহীদ নিয়ে পাঠালেন ঈসা আলাইহিস সালামকে, তারা দ্রুত তৃতীয়বাদে রূপান্তরিত করলো তাদের খ্রিস্টান ধর্মকে বিকৃত করে ফেললো। সুতরাং আমি সৃষ্টি করে দিয়েছিলাম তাদের মাঝে, সৃষ্টি করে দিয়েছি ফাগরাইনা, তাদের মাঝে, এই খ্রিস্টানদের মধ্যে আল আদাওয়াত, শত্রুতা এবং বিদ্বেষ, ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত। এই খ্রিস্টানদের মধ্যে যে দলগুলি রয়েছে একে অপরের এত কট্টর শত্রু যে এক দল আর এক দলকে কাফের বলে, বিধর্মী বলে আখ্যায়িত করে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আপনার জানা আছে যে ইহুদিদের কতটি দল হয়েছিল, কত দলে বিভক্ত হয়েছিল? 71 দলে বিভক্ত হয়েছিল। খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, আর মুসলিম ওদেরকেও ডিঙিয়ে যাবে, 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে, হ্যাঁ সবগুলি জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। একটি দল নাম বলেননি, কাজ বলেছেন, জি হ্যাঁ আদর্শ বলেছেন, মা আনা আলাইহিল ইয়াওমা ওয়া আসহাবি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের, সাহাবায়ে কেরামদের আমলের ইসলাম পালন করেন ওই জামাত, তাহলে আপনি ওই দলে আছেন, জান্নাতি দলে আছেন। সেই যুগে সুফিবাদ ছিল, সেই যুগে মাজার পূজা ছিল, সেই যুগে পীর মুরিদি ছিল, সেই যুগে মিলাদ ছিল, সেই যুগে শবে বরাতে হালুয়া রুটি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাকে দেখেন আপনি, জি হ্যাঁ, জি সেই যুগে নাওয়াইতো দিয়ে কোন সাহাবী নামাজ পড়েছেন? হ্যাঁ, এক এক করে আপনি মিলিয়ে দেখেন যে আপনার ইসলামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো ইসলাম কি না। যদি ওই যুগের ইসলাম হয় আপনার, তাহলে আপনি ওই জান্নাতি দলে শামিল আছেন, জামাতে। আর না হলে আপনি ফিরকার অন্তর্ভুক্ত, আর সবগুলি ফিরকা জাহান্নামে যাবে। আল্লাহ যেন বুঝার এবং সংশোধনের তৌফিক দান করেন। তো এরা একে অপরের এত শত্রুতা করতো, আর আল্লাহ পাক শত্রুতা সৃষ্টি করেছে, সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই শত্রুতা। সুতরাং কুফরি শক্তিকে যতই সংঘবদ্ধ দেখেন, তাদের আপোষে বড়ই কলহ রয়েছে, আর বড়ই শত্রুতার বিদ্বেষ রয়েছে। কোরআনে আল্লাহ পাক এই ঘোষণা করে দিয়েছেন, ওয়াসাউফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন, তারা যা কিছু করতো সে সম্পর্কে শীঘ্রই আল্লাহ তাদেরকে জানিয়ে দেবেন তাদের উচিত শাস্তি রূপে। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান সকলকে আল্লাহ পাক সম্বোধন করে এখন বলছেন, কাদ জাআকুম রাসূলুনা, আমার রাসূল তোমাদের কাছে আগমন করেছে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আগমন করেছে, তাকেও মানো। যেমন মুসাকে মেনেছে, ঈসাকে মেনেছে, এখন এই রাসূল আমার মানো। নিউ এডিশন এসছে, জি নতুন সংস্করণ এসছে, মানো কোরআন কারীম। ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমাদের জন্য তিনি বর্ণনা করেন কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবের বিধিবিধানের অনেকগুলি যেগুলি তোমরা গোপন রাখতে, লুকিয়ে রাখতে, সুবিধাবাদী হওয়ার কারণে, যে এটা মানবো না, ওইটা মানবো না, লুকিয়ে রাখো, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, জেনার শাস্তি দেওয়া যাবে না, রজম করা যাবে না,
ইত্যাদি, এসব যে লুকাতে গোপন করতে, সেগুলি তিনি খুলে খুলে বয়ান করছেন, বর্ণনা করবেন। তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। ওয়াফু আন কাসীর, আর বহু বিষয়ে তিনি ক্ষমা করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের বহু খারাপ আচরণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তারা কি করেনি? বিষ মিশানো, পায়া দিয়েছে ইহুদি, তাই না? ইহুদিরা মারার জন্য পাথর নিয়ে ছাদের উপর উঠেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে নিচে, ওহী হয়েছে, তিনি টান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর ছিল তার বনু নজির, এইরকম বহু তাদের খারাপ আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা দৃষ্টিতে দেখেছেন। তারপরে বলছেন যে ওয়াফু আন কাসীর, আর বহু বিষয়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ তোমাদেরকে ক্ষমা করে থাকেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর, জ্যোতি, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট গ্রন্থ কিতাব। এখন নূর আর কিতাব দুটো একই জিনিস না দুটো জিনিস? একই বিষয় নাই দুটো বিষয়? দুটো একই বিষয়, একই বিষয়। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাব। বিদআতপন্থীরা বলে কি, যে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কিতাবুম মুবিন মানে কোরআন। দেখো দেখো, কোরআনে নবীকে কি বলা হয়েছে? নূর বলা হয়েছে। আর নূর মানে সৃষ্টিগত নূর। নূর মানে এই নয় যে তিনি হেদায়েতের নূর, হেদায়েতের জ্যোতি, এই কথা বলছে না। হেদায়েতের জ্যোতি বলতো, হেদায়েতের জ্যোতি কোরআনে কারীম, হেদায়েতের জ্যোতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে আমরা এমনি একজন ভালো মানুষ, দিনের খাদেম, ধরেন এখান থেকে গেলেন, আর যাওয়ার পরে আপনার অন্ধকার গ্রামে, শিরক কুফরের গ্রামে আপনি তৌহিদের বাতি জ্বাললেন, তৌহিদের দাওয়াত শুরু করলেন। গ্রামের লোকেরা সবাই হেদায়েত হলো, বলছে যে অমুক ব্যক্তি আমাদের গ্রামের জ্যোতি গো, বলছে না? বলছে না? আমাদের গ্রামে সেই তো আলো জ্বেলেছে, আমাদের গ্রামের আলো, সে নূর আমাদের, বলছে না? বলছে না? তার মানে কি নূরের পয়দা নাকি? না, কখনো নূরের পয়দা নাই। তাহলে এই অর্থে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলা হয়, তিনি হেদায়েতের নূর, রহমতের নূর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ তিনি রাস্তা দেখানোর নূর, জ্যোতি, তাহলে ঠিক আছে। কিন্তু এই আয়াতে নূর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানো হয়নি, মানে যেটাই নূর সেটাই হচ্ছে কিতাব। দলিল, দলিল খুব শক্ত দলিল দেখাচ্ছি, শোনেন। কোরআনে কারীমের পরের আয়াতে রয়েছে, মহান আল্লাহ কি বললেন? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিঃসন্দেহে তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূরুন, এক জ্যোতি, ওয়া কিতাবুম মুবিন, আর একটি সুস্পষ্ট কিতাব। হারফে আতফ, যে অব্যয় এসছে যদিও, কিন্তু দুটো বিপরীত শব্দ নয় বা ভিন্ন ভিন্ন বিষয় নয়, বরং একই বিষয়কে বলা হয়েছে। যেমন আপনি একজন জ্ঞানী এবং সম্মানিত, তো এবং মানে এই না যে আপনি জ্ঞানী সম্মানিত আলাদা জিনিস, একই, তাই না? দুটো গুণ। ঠিক ওই রকমই কোরআনে কারীমের একটি গুণ হচ্ছে নূর, আর কোরআনে কারীম হচ্ছে কিতাবে মুবিন। একটি বিষয়কে বোঝানো হয়েছে। কেন একটি বিষয় কেন বলো? দুটো কেন ধরবো না? দেখেন তারপরে, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যা দিয়ে আল্লাহ রাস্তা দেখাবেন ওই সব লোকদেরকে যারা তার সন্তুষ্টির অনুসরণ করে, সন্তুষ্টি চাই। রাস্তা দেখাবেন কিসের? সুবুলাস সালাম, শান্তির রাস্তা, শান্তির রাস্তা দেখাবেন। ইয়াহদি বিহিল্লাহ, দেখাবেন রাস্তা আল্লাহ, বেহি কার দ্বারা? তার দ্বারা। বেহি, হি এক বচন না দ্বিবচন? বলেন, কারা গ্রামার বুঝেন? এক বচন, ঠিক না? ওয়াহিদ, বেহি। আর আগে বলা হয়েছে কি দ্বারা? কি দ্বারা বুঝাতে চাইছেন? নূর দ্বারা আর কিতাবে মুবিন দ্বারা, এই দুটো জিনিস দ্বারা, ঠিক না? তো দুটো জিনিস যদি ভিন্ন ভিন্ন হইতো, যে নূর মানে নবী আর কিতাবে মুবিন মানে কোরআনে কারীম, তাহলে আল্লাহ কি বলতেন? ইয়াহদি বিহিমাল্লাহ, এরকম বলতেন। আল্লাহ এই দুটো বিষয় দিয়ে, দুটো বস্তু দিয়ে, নবীকে দিয়ে, নবী নূরকে দিয়ে, আর কিতাবে মুবিনকে দিয়ে, ইয়াহদি বিহিমাল্লাহ, এই উভয় বস্তু দিয়ে আল্লাহ রাস্তা দেখাতে চান ওই সব লোকদেরকে যারা তার সন্তুষ্টির ইচ্ছা করে, সন্তুষ্টিকে কামনা করে, সন্তুষ্টি অনুসরণ করে। সুবুলাস সালাম, শান্তির রাস্তা, জান্নাতের রাস্তা। বেহেমা বলতেন না? বলতেন না? যদি দুটো ভিন্ন ভিন্ন বিষয়, নূর মানে নূরে নবী মানে নবী, আর কিতাব মুবিন মানে কোরআন, তাহলে বেহেমা বলতেন। কেন বেহেমা বললেন না? এক বচন কেন বললেন? হ্যাঁ,
আল্লাহ তাহলে কি শুধু কোরআন দিয়ে হেদায়েত করেছেন, বা শুধু নবী দিয়ে হেদায়েত করেছেন, না দুটো দিয়ে হেদায়েত করেছেন? হ্যাঁ, দুটো দিয়ে হেদায়েত করেছে। তাহলে দুটো বোঝা গেল যে দুটো আসলে শব্দে দুটো শব্দ ব্যবহার হইলেও দুটোর ভাব অর্থ হচ্ছে এক, মানে যেটাই কিতাব পাবেন সেটাই হচ্ছে নূর। সেই জন্য ইয়াহদি বিহিল্লাহ, সেটি দ্বারা, মানে ওই নূর দ্বারা, যে নূরটি হচ্ছে কিতাব মুবিন, কোরআনের নূর দ্বারা। এখানে নবীর আলোচনা আসেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এখানে উল্লেখ করা হয়নি, বরং কোরআনের নূরের কথা বলা হয়েছে। এই কোরআনের জ্যোতি দ্বারা, সুস্পষ্ট কিতাবের জ্যোতি দ্বারা, বেহি আল্লাহ রাস্তা দেখাতে চান মানিত্তাবা রিজওয়ানা, ওই সব লোকদেরকে যারা তার সন্তুষ্টির অনুসরণ করে, সুবুল সালাম, শান্তির রাস্তা, ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং তাদেরকে আল্লাহ বের করতে চান অন্ধকার সমূহ থেকে ইলান নূর, আলোর দিকে, বিইজনিহি, তার ইচ্ছায়, ওয়ায়াহদিহিম ইলা সিরাতি মুস্তাকিম, এবং তাদেরকে সরল পথ দেখাতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের পয়দা, এই কথাটি জাল কথা। এই জালের তার আশ্রয় নেই। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, অথচ কোন হাদিসের কিতাবে পাবেন না আপনি, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, যা খুঁজে ফেলেন, হ্যাঁ, কোথাও পাবেন না যে এই হাদিস যে সর্বপ্রথম আমার নূর পয়দা করা। অথচ আবু দাউদে, তিরমিজিতে হাদিস রয়েছে এর বিপরীত সহিহ হাদিস। সেটা হচ্ছে আউয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেন? কলম সৃষ্টি করেন। আর কলমকে বলেন উক্তব, লিখো, তকদির লেখো। জি, তাহলে সহিহ হাদিস খণ্ডন করে এই জাল হাদিসের। হ্যাঁ, আর নবী কালিম নূরের সৃষ্টির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বাশার বলেছেন। আর বাশারকে কোরআনে কারিমে দুটি আয়াতে বলা হয়েছে খালিকুন, হ্যাঁ, বাশারা মিন তিন, আমি বাশারকে সৃষ্টি করব কি দিয়ে? মাটি, কাদা মাটি দিয়ে। তাহলে বোঝা গেল যে বাশার, নবী বাশার, ইন্নামা আনা বাশার, আমি বাশার ছাড়া ভিন্ন কিছু নই। আর বাশারকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? মিন তিন, মাটি দিয়ে তৈরি করেছেন। সুতরাং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি, মাটির তৈরি, নূরের তৈরি। নূরের তৈরি বলা, যদি সেটা বলে আল্লাহর নূরের তৈরি, সে আল্লাহর অংশ সাব্যস্ত করলো। আর যারা আল্লাহর অংশ সাব্যস্ত করলো তারা ঈসা আলাইহিস সালামকে যেমন আল্লাহর পুত্র বলে কুফরি করেছে, ওজাইরকে আল্লাহর পুত্র বলে কুফরি, আল্লাহর অংশ সাব্যস্ত করেছে, তেমনি আল্লাহর নূর আল্লাহর অংশ সাব্যস্ত করে ওই রকমই কুফরিতে লিপ্ত হবে। সুতরাং এই বদ আকিদা, ভ্রান্ত আকিদা, কুফরি আকিদা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন আর নিজের পরিবার পরিজনকে বাঁচাবেন। আল্লাহ পাক তারপরে বলছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনু মারইয়ামা, নিঃসন্দেহে কাফের হয়ে গেছে ওই সব লোকেরা যারা বলে যে যিনি আল্লাহ তিনি মারিয়াম পুত্র মসিহ। মারিয়াম পুত্র মসিহ ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ। এটি একটি আকীদা। খ্রিস্টানদের এক ফিরকার আকীদা হচ্ছে যিনি আল্লাহ তিনি ঈসা, ঈসার রূপে আল্লাহ নেমে এসেছেন। আর এই আকীদা শুধু খ্রিস্টানদের না, একদল কবর পূজারী এই আকীদা আছে। এই জন্য উর্দু কবিতা আমার মুখস্থ আছে, বাংলাতে এই ধরনের বহু কবিতা আছে। ও जो मुस्तवी अर्श थे खुदा बनकर उतर पड़ा मदीने में मुस्तफा बनकर, যিনি আরশে সমুন্নত ছিলেন খোদা হয়ে, উতার পড়া মদিনে মানে নেমে আসলেন কোথায়? মদিনায়, মুস্তফা হয়ে। আর এটি হচ্ছে হিন্দুদের আকীদা। হ্যাঁ, রাম কৃষ্ণ এরা কি? হ্যাঁ, এরা আল্লাহ, ভগবান, ঈশ্বর এদের রূপে এসছে। আউযু বিল্লাহ, হুলুলের আকীদা বা ওয়াহদাতুল ওজুদের আকীদা, সব কুফরি আকীদা। তারপরে আয়াতটি শেষ করিনি, আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী বলো, যদি মারিয়াম পুত্র মাসিহ ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহ হন, তাহলে বলো, কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি, আল্লাহর কবল থেকে কে রক্ষা করতে পারে? ইন আরাদা ইউহলিকাল মাসিহ ইবনে মারইয়াম, যদি আল্লাহ চান যে মারিয়াম পুত্র মাসিহকে ধ্বংস করবেন অথবা তার মাকে ধ্বংস করবেন, ওমান ফিল আরদি জামিয়া, অথবা সারা পৃথিবীবাসীকে ধ্বংস করবেন, কে রক্ষা করতে পারে? তাহলে আল্লাহ যদি ঈসা আলাইহিস সালাম হন তো রক্ষা করে নেবেন। সর্বশক্তিমান ঈসা, সর্বশক্তিমান ঈসা আলাইহিস সালাম হলে অসহায় হয়ে তাকে খুন করতে আসছে ইহুদিরা, আর তিনি আশ্রয় নিচ্ছেন এক জায়গায়, আকাশে আল্লাহ উঠাচ্ছেন। কেন? তিনি এগুলিকে ধ্বংস করতে পারলেন না কয়টা ইহুদিকে? হ্যাঁ, আল্লাহ নেমে এসেছেন ঈসার রূপে, তো আবার ধ্বংস করতে পারলেন না? অসহায় হয়ে গেছেন ইহুদিদের সামনে, তার এই মানুষ সৃষ্টির সামনে। ওয়ালিল্লাহি মুলকু ওমান ফিল আরদি জামিআ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ হচ্ছেন আকাশসমূহ আর জমিনের মালিক। ওমা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে, ইয়াখলুকু মা ইয়াশা, যা কিছু চান তিনি সৃষ্টি করেন। এবং ঈসা আলাইহিস সালামকেও তিনি তার ক্ষমতায় সৃষ্টি করেছেন বিনা বাবাই। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ পাক সবকিছুর উপর ক্ষমতাবান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।